আচ্ছা, তো ওকে, সো লেটস স্টার্ট। সো আমি আপনাদেরকে বলেছিলাম যে বেসিক্যালি আমাদের এই আহ, জিনিসগুলো বাকি আছে। তো ইমিডিয়েটলি ধরেন মানে গতদিনে আমরা বলেছিলাম যে গ্লোবাল ফেজ এর ব্যাপারটা আমরা কভার করেছিলাম। তো গ্লোবাল ফেজ হচ্ছে আপনাদের গতদিনের ওই লেকচারটা সামারি হচ্ছে এরকম টাইপের যে আমাদের যদি দুইটা স্টেট থাকে এবং দুইটা স্টেটের মধ্যে যদি জাস্ট রিলেশনশিপটা এরকম থাকে যে একটার যদি আপনি গ্লোবাল ফেজ কমন নেন তাহলে আর কি কাইন্ড অফ আরেকটা স্টেট পাওয়া যায়, তাহলে ওইটাকে আমাদের মানে দুইটা স্টেট বেসিক্যালি এক্স্যাক্টলি সেম ভাবে বিহেভ করে। ঠিক আছে, ফর এক্সাম্পল আমরা দেখেছিলাম আমরা দেখেছিলাম ধরেন আমাদের আহ, যে মাইনাস স্টেট, ঠিক আছে, এইটা যেভাবে বিহেভ করবে ধরেন আই মাইনাস বা ধরেন মাইনাস মাইনাস, ঠিক আছে, এই তিনটা স্টেটে বেসিক্যালি একই রকম ভাবে বিহেভ করবে বিকজ এদের মধ্যে রিলেশনশিপ হচ্ছে একটার সাথে আরেকটাকে আপনি একটা গ্লোবাল ফেস ফ্যাক্টর দিয়ে গুণ করলে আরেকটা হবে। সো বেসিক্যালি ইফ ইউ হ্যাভ আ স্টেট সাই ই টু দি পাওয়ার আই থেটা সাই, ঠিক আছে, এরা বেসিক্যালি দে আর ইকুইভ্যালেন্ট থিংস। ঠিক আছে, বিকজ আপনি এদেরকে দিয়ে যে কোনো কিছু করলে, ফর এক্সাম্পল আপনি একটা যদি ধরেন আহ, একটা কিউবিটের মধ্যে ইউনিটারি গেট অ্যাপ্লাই করেন, ঠিক আছে, সাম ইউনিটারি গেট অ্যাপ্লাই করেন দেন সামথিং মেজারমেন্ট করেন, ঠিক আছে, তাহলে যে রেজাল্ট শো করবে আপনি যদি ই টু দি পাওয়ার আই থেটা সাই নিয়ে সেম সার্কিটের উপর দিয়ে অ্যাপ্লাই করেন তাহলে সেম রেজাল্ট শো করবে। এটা ছিল গ্লোবাল ফেজ ফ্যাক্টর। তো গ্লোবাল ফেজ থাকলে আসলে কখনোই চেঞ্জ হয় না। আর রিলেটিভ ফেজের ব্যাপারটা কি বলছিলাম, রিলেটিভ ফেজের ব্যাপারটা ছিল এরকম যে প্লাস এবং মাইনাস হচ্ছে বেসিক্যালি মানে প্লাস এবং মাইনাসের মধ্যে আসলে বেসিক্যালি রিলেটিভ ফেজ ডিফারেন্স আছে, ঠিক আছে, এদের মধ্যে সম্পর্কটা রিলেটিভ ফেজের আহ পার্থক্য। ঠিক আছে, হোয়াট ডু আই মিন বাই দ্যাট, প্লাস টেকটা দেখতে কেমন অ্যাকচুয়ালি, ঠিক আছে, আর মাইনাস টেকটা দেখতে হচ্ছে 1/√2 0 -1/√2 1। তো আপনি যদি এখানে মাইনাস কমনও নেন তারপরও কখনোই কমন নিয়ে এরকম প্লাসের মতো চেহারা আসবে না। ঠিক আছে, কোনো কিছু কমন নিয়ে আপনি যদি সমস্ত কিছু কমন নেন তখন এটা আহ সামথিং টাইমস প্লাস স্টেট এরকম আসবে না। ঠিক আছে, সো দিজ আর কল্ড রিলেটিভ ফেজ ডিফারেন্সেস। ঠিক আছে, যে মানে রিলেটিভ ফেজ বলতে আমরা বোঝাই যে 0 এবং 1 এর মধ্যে যেরকম ফেজ আছে বা এদের যে বেসিস স্টেট গুলো আছে সেগুলোর মধ্যে যে ডিফারেন্স গুলো মানে তাদের মধ্যে যে ফেজটা আছে ওইটাকে রিলেটিভ ফেজ বলি আমরা। তো যাই হোক, এই ছিল আমাদের রিলেটিভ ফেজ এবং গ্লোবাল ফেজের পার্থক্য। রিলেটিভ ফেজ অ্যাকচুয়ালি ম্যাটার করে, যেমন দে মাইট প্রডিউস ডিফারেন্ট রেজাল্টস। ফর এক্সাম্পল প্লাস স্টেট আপনি যদি একটা হ্যাডামার্ট গেটের ভিতর দিয়ে পাস করেন তাহলে গিভস ইউ জিরো স্টেট, ঠিক আছে, সো আপনি 100% প্রবাবিলিটি যে জিরো পাবেন। কম্পেয়ার টু দ্যাট মাইনাস স্টেটকে যদি আপনি সেম হ্যাডামার্ট গেটের মধ্যে দিয়ে যাওয়ার পরে মেজারমেন্ট করেন ইউ উড অ্যাকচুয়ালি সি 100% অফ দ্য টাইম। তো দে প্রডিউস ডিফারেন্ট রেজাল্টস। ঠিক আছে, আর গ্লোবাল ফেজ ডিফারেন্স থাকলে তারা এক্স্যাক্টলি সেম রেজাল্ট প্রডিউস করে। ঠিক আছে, সো whether or not this is psi or e to the power I theta psi, they produce exactly same result. ঠিক আছে, এটা ছিল গ্লোবাল ফেজ ফ্যাক্টর এবং ফেজ ফ্যাক্টর রিলেটিভ ফেজ ফ্যাক্টরের মধ্যে পার্থক্য। আচ্ছা, এবারে আসলে আমরা গতদিন যে আরেকটা জিনিস দেখতে চেয়েছিলাম, ধরেন এটা আপনাদের আর কি বেশ ইম্পর্টেন্ট একটা ইয়া BB84 প্রোটোকল। ঠিক আছে, হোয়াট ইজ দিস প্রোটোকল? তো BB84 প্রোটোকল বেসিক্যালি, স্যার, হ্যাঁ বল, হ্যালো, আপনি রেকর্ডিংটা আপনার ট্যাবলেটে গুলো বেটার হতো। আচ্ছা স্যার দাঁড়ান দাঁড়ান এক সেকেন্ড স্যার, এক সেকেন্ড, কি হয়েছে? হ্যালো
হ্যাঁ স্যার হ্যাঁ শুনতে বল। পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। স্যার বলছি রেকর্ডিংটা ট্যাবে করলে একটু বেটার হতো, কারণ মানে স্যার জোনের মধ্যে আপনার মানে তো ল্যাগ করতেছে, মেবি নেটের সমস্যা। আহ, আচ্ছা, বাট মানে আসলে আমারও একটু কেটে কেটেই আসতেছে। আপনি যদি একটু চ্যাটে লিখে পাঠাতেন ভালো হতো। মানে আমি অ্যাকচুয়ালি ট্যাবই তো ইউজ করতেছি। মানে আমার নেটের প্রবলেম নাকি ধরেন অন্যরা কি, অন্যদেরও কি প্রবলেম না হচ্ছে? স্যার, ওর নেটের প্রবলেম, আপনার ঠিক আছে, আমাদের ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওকে, ইন দ্যাট কেস। আচ্ছা, ইমাম হাসান, হ্যাঁ আপনার মনে হয় একটু নেটের প্রবলেম আছে তো। ওকে, দ্যাটস ফাইন। যদি এই সমস্যা হয় সেক্ষেত্রে রেকর্ডিং দেখে নিন। আই থিঙ্ক এটাই আপাতত আর কি কারেন্ট সলিউশন, সরি। কিন্তু কই, 29 নয় তো আসে নাই। আচ্ছা ঠিক আছে, যাই হোক, করি। তো যেটা বলতেছিলাম আসলে, ওকে, লেটস গ্যাদার এগেইন। আচ্ছা, তো বলতেছিলাম যে আমাদের এতদিন পর্যন্ত ধরেন আমরা বিভিন্ন অ্যালগোরিদম দেখছি, রাইট? আমরা বিভিন্ন অ্যালগোরিদম দেখছি। তো অ্যালগোরিদমের কাজ হচ্ছে দেয়ার ইজ আ প্রবলেম স্টেটমেন্ট অ্যান্ড দ্য অ্যালগোরিদম বেসিক্যালি গিভস ইউ আ সলিউশন। ঠিক আছে? একটা প্রবলেমে একটা, ইউ ডিফাইন আ প্রবলেম অ্যান্ড দ্যাট অ্যালগোরিদম gives you a solution, right? Okay, solution. So this was basically algorithm. BB84 is not an algorithm. Okay, so this is a protocol. What type of protocol? Well, this is a protocol for key distribution protocol. ঠিক আছে? দাঁড়ান আপনি একটা আগে ইয়ে করি। This is not an algorithm. Okay, what is this? This is actually a key distribution protocol. Okay, so what is this? আচ্ছা, so key distribution protocol means আপনার দিস ইজ রিলেটেড টু সিকিউরিটি। ঠিক আছে? তো একটা জিনিস আমরা দেখেছি, আহ, যে ফার্স্ট অফ অল, লিস্ট যদিও আমি আপনাদেরকে প্রুফ করি নাই, বাট আই হ্যাভ টোল্ড ইউ দিস লাইক থাউজেন্ডস অফ টাইমস, যে অ্যাকচুয়ালি আমাদের কোয়ান্টাম কম্পিউটার দিয়ে পলিনোমিয়াল টাইমে আমাদের কারেন্ট সিকিউরিটি ব্রেক করা পসিবল। ঠিক আছে? সো দ্যাট ইজ ওয়াই মানে বেসিক্যালি ক্লাসিক্যাল কোডস আর ভালনারেবল টু কোয়ান্টাম কম্পিউটার্স। তো কোয়ান্টাম কম্পিউটার আসলে এই ধরনের কোড ইউজ করা যাবে না। ওকে, সো হোয়াট আর দ্য অল্টারনেটিভস? আমরা কি বেসিক্যালি, অথবা ধরেন আমাদের যখন কোয়ান্টাম কম্পিউটার থাকবে, কোয়ান্টাম কম্পিউটার তো বেসিক্যালি ক্লাসিক্যাল সিকিউরিটি কোড ইউজ করলে হবে না। ঠিক আছে? সো উই অলসো নিড সিকিউরিটি প্রোটোকলস ফর কোয়ান্টাম কম্পিউটার্স। তো ওরকমই একটা সিকিউরিটি প্রোটোকল হচ্ছে BB84. Okay, so this is basically how we can communicate between two parties, say Alice and Bob, securely. ঠিক আছে? কোনো মেসেজ যদি আমরা অ্যালিস ববকে মেসেজ পাঠাতে চাই, আহ, সে যেন সিকিউরলি সেটা পাঠাতে পারে, সেটার ব্যবস্থা করবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে আসলে BB84 বলতে এখানে কি বোঝানো হয়? তো এখানে হচ্ছে দুইজন বিজ্ঞানীর নাম। তো BB84. So the first B is basically Charles Bennett. The second B is basically Gilles Brassard. Okay, so নাম আসলে মুখস্থ করার কোনো দরকার নাই। আর they proposed it in 1984. বুঝতে পারছেন? So this is why this is called the BB84 protocol. ঠিক আছে? সো BB84 প্রোটোকল, দ্যাটস ফাইন। এখন কথা হচ্ছে যে আমাদের কি মানে, ওকে, সো প্রোটোকলটা কি সেটা জানতে হবে। সো দিস শুড গিভ আস সাম সর্ট অফ কিস।
তার আগে জানা দরকার আসলে আমাদের মেসেজ কিভাবে এনক্রিপ্ট করা হয়, ঠিক আছে? মানে আমাদের যে এনক্রিপশন করি আমরা, ঠিক আছে? তো সেই এনক্রিপশনটা কিভাবে করি অনেকের হয়তো অলরেডি জানা আছে, তারপরে একটু ওভারভিউ দিই। সো দিস বেসিক্যালি কেম অ্যারাউন্ড ওয়ার্ল্ড ওয়ার 2, ঠিক আছে? তো এবং আসলে এটা সবসময় ছিল, ধরেন যে কোনো যুদ্ধে আপনার অ্যালাইদের মধ্যে কমিউনিকেশন দরকার, ঠিক আছে? অ্যালাইদের মধ্যে কমিউনিকেশন দরকার। এট দ্য সেম টাইম you don't want the enemy to find out what you are communicating, ঠিক আছে? সো প্রোটোকল, ওকে। আচ্ছা, এখানে অর্ণব একটা জিনিস জিজ্ঞেস করছিলেন, প্রোটোকল মানে কি বোঝাচ্ছে? আচ্ছা, আমি একটু আবার একটু ব্যাকট্র্যাক করি। সো প্রোটোকল মিন্স কি বলে, there are some steps, বুঝতে পারছেন? There are some steps that you need to follow to fulfill certain purpose. That is was called a protocol. বুঝতে পারছেন? সো প্রোটোকল আসলে আহামরি কিছু না, এক্সেপ্ট মানে দিস ইজ অলমোস্ট লাইক অ্যালগোরিদম, রাইট? বাট দেয়ার ইজ এ ডিফারেন্স, যে অ্যালগোরিদম একটা প্রবলেম থাকে, সেটার একটা সলিউশন দেয় আর কি, অ্যালগোরিদমিক সলিউশন দেয়, ঠিক আছে? কম্পেয়ার টু দ্যাট, প্রোটোকল ইজ মোর জেনারিক টার্ম, যে আপনি কতগুলা স্টেপ ফলো করবেন, ঠিক আছে? এন্ড এভরিওয়ান নোজ দিস ইজ দ্য প্রোটোকল। সো মানে ধরেন, যেমন ফর এক্সাম্পল আমার সাথে আপনি এখন যে কমিউনিকেশনটা করতেছেন, আমার ডিভাইস যেইভাবে ডাটা এনক্রিপ্ট করে, আপনার ডিভাইসও জানে যে এক্স্যাক্টলি ওইভাবে মানে কিভাবে ডাটা এনক্রিপশন করা হচ্ছে। ঠিক সেজন্যই সে ওই এনক্রিপশনটা থেকে ডিক্রিপ্ট করতে পারতেছে, ঠিক আছে? বাট মানে সো এই এই ধরনের প্রোটোকলটা সবাই জানে যে দিস ইজ হাউ উই আর গোয়িং টু এনক্রিপ্ট। সো ফর এক্সাম্পল ধরেন আপনার ইউ হ্যাভ সাম মেসেজ, ঠিক আছে? এখন উই লক ইট, সে ধরেন আমরা কোন একটা বাক্সের ভিতরে করে লক করে দিলাম, ঠিক আছে? সো এভরিওয়ান নোজ দ্যাট উই ইউজ লকস টু কিপ সামথিং সিক্রেট, রাইট? সেটা সবাই জানি যে আমাদের প্রোটোকলটা হচ্ছে এটা, যে আমি বাসা থেকে বের হওয়ার সময় হ্যাশবোর্ডটা টান দিয়ে ধরেন ওখানে তালা লাগিয়ে দিব, ঠিক আছে? সো দিস ইজ দ্য প্রোটোকল, ওকে? তো প্রোটোকল মিন্স আমি বেসিক্যালি এই স্টেপ গুলো ফলো করতে পারি। তো বেসিক্যালি বাসা থেকে বের হবো, বের হওয়ার পরে হ্যাশবোর্ডটা টানবো, টানার পরে তালাটা লাগাবো, ঠিক আছে? আর মানে এটা সবাই জানে, বাট দ্য থিং দ্যাট ইজ সিক্রেট টু আস ইজ দ্য কি, ঠিক আছে? একটা কি বেসিক্যালি আমাদের কাছে থাকবে, হুইচ ইজ বেসিক্যালি মানে আইডিয়ালি ইউনিক, ঠিক আছে? যেটা অনলি আমাদের কাছেই থাকবে, ওটা অন্যরা কেউ জানবে না। সো যদিও প্রোটোকল মিন্স যেটা সবাই জানে, বাট there is some parts to that that is unknown to others, ঠিক আছে? তো এরকম। তো আমাদের এইখানে যে আমাদের আহ, কি বলে, যে প্রোটোকলটার কথা আমরা এখানে বলতেছি, সেই প্রোটোকলটা হচ্ছে একটা সিকিউরিটি প্রোটোকল। সো দিস ইজ হাউ উই এনক্রিপ্ট আওয়ার ডেটা এন্ড ডিক্রিপ্ট আওয়ার ডেটা অ্যাজ ওয়েল, ঠিক আছে? সো যেমন ধরেন আমাদের এখানে একদম সিম্পল একটা এনক্রিপশন হচ্ছে, আমাদের যে মেসেজটা আছে ওটা যদি আমি খাতায় লিখে সেটাকে যদি একটা বাক্সে লক করে দিই, লক করে দিয়ে কোথাও পাঠিয়ে দিই, আহ, এবং ওইখানেও যদি রিসিভারের কাছেও যদি একটা চাবি থাকে, সে যদি এটা খুলতে পারে, দ্যাট মিনস দে ক্যান বেসিক্যালি ওপেন ইট আপ এন্ড রিড দ্য মেসেজ, বাট এনিওয়ান এলস ক্যান নট, ঠিক আছে? এটাও এক ধরনের এনক্রিপশন হইলো, ঠিক আছে? বাট বুঝতেই পারতেছেন যে আসলে আমাদের চাবিটাকে আমরা কিভাবে পাঠাবো, এটা একটা সমস্যা হয়ে যায় এসব কেসে। তো এই জন্য আমরা অনেক ধরনের প্রোটোকল নিই, যেমন হচ্ছে আপনার ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় একটা কমন প্রোটোকল ছিল হচ্ছে আমাদের ওয়ার্ড গুলাকে শাফল করা। সো ফর এক্সাম্পল সে মানে লেটার গুলাকে শাফল করা, আমি যদি লিখতে চাই ধরেন হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে? ওয়ান ওয়ে মাইট বি টু ইউজ দ্য কি বলে দ্য নেক্সট লেটার্স ইনস্টিড অফ দ্য এক্সাক্ট কারেক্ট লেটার্স এর, ঠিক আছে? ফর এক্সাম্পল আমি হয়তো এখানে লিখলাম এইচ এর পরে আই আছে, তারপরে হচ্ছে ই এর পরে এফ আছে, এটা এম, it wx, right? x p s m e, I guess I'm correct, জানি না। So instead of using instead of sending these letters, what we sent
ইজ দিস লেটার। ঠিক আছে, আমরা এই এই লেটারটা ইউজ করি, এক্সেপ্ট আমরা এক ধাপ পরের মানে এক স্টেপ পরের লেটার গুলা ইউজ করছি। সো ইফ ইউ জাস্ট নো দ্যাট যে আমরা পরের লেটার গুলো ইউজ করছি, তাহলে আসলে আপনি বলে দিতে পারবেন যে আমাদের রেজাল্টটা কি। ঠিক আছে, ফর এক্সাম্পল এইভাবেই আসলে আমাদের ওয়ার্ল্ড ওয়ার 2 তে অধিকাংশ কমিউনিকেশন হতো। ঠিক আছে, আমাদের যে মেসেজ গুলো পাঠানো হতো সেগুলো আসলে দেয়ার ওয়াজ সাম শিফট, যদিও আমি এখানে মাত্র এক লেটার শিফট করেছি, রিয়ালিটিতে দেখা যাচ্ছে মাত্র এক লেটার শিফট থাকতো না, অ্যাকচুয়ালি অনেকগুলো লেটার শিফট থাকতো, অ্যান্ড দ্যাট অ্যাকচুয়ালি ওয়ার্ক অ্যাজ আ কি। ঠিক আছে, আপনি যদি জাস্ট এইটুকু আপনার এলআই কে জানাতে পারেন যে ওয়েল, ধরেন আপনি অ্যালিস এবং ববের কাছে আপনি হচ্ছে যা চলে মেসেজটা পাঠাতে চাচ্ছেন। ঠিক আছে, তো আপনি যদি এই মেসেজটা পাঠাতে পারেন, ঠিক আছে, মেসেজটা পাঠালেন, তো আচ্ছা গোইং টু রাইট ইট লাইক দিস, মেসেজটা পাঠালেন, তো এখন ববকে জাস্ট যদি এইটুকু জানাতে পারেন যে আই হ্যাভ শিফটেড জাস্ট ওয়ান লেটার্স, ওকে, জাস্ট ধরেন এক লেটার সামনে আগাইছি, এইটুকু যদি জানাতে পারেন, দ্যাটস অ্যাকচুয়ালি এনাফ ফর বব টু ডিক্রিপ্ট দ্য হোল মেসেজ, রাইট? সো দিস ইজ লাইক আপনি যেই তালা তালা এবং বাক্সের ভিতরে করে ধরেন মানে লকড বাক্স, ধরেন আমি কলিং ইট সিন্ধুক, ওকে, তো সিন্ধুক যখন পাঠাচ্ছেন, অ্যালিস ববকে পাঠাচ্ছে ধরেন, এট দ্য সেম টাইম ধরেন আরেকটা আলাদা কি বলে, আলাদা পোস্টম্যানকে আপনি হচ্ছে চাবিটা পাঠালেন। ঠিক আছে, তো আপনি দুইটা আলাদা আলাদা আহ, চিঠি পাঠাচ্ছেন কাইন্ড অফ। ঠিক আছে, পোস্ট অফিসে মেইল করতেছেন, একটা হচ্ছে সিন্দুকটা পাঠাচ্ছেন, আরেকটা ধরেন হচ্ছে কুরিয়ার সার্ভিসের সিন্দুকটা পাঠাচ্ছেন, ভার্সেস আরেকটা হচ্ছে ডাক বিভাগের মধ্যে মাধ্যম দিয়ে ধরেন চাবিটা পাঠাচ্ছেন, কাইন্ড অফ এরকম। তো কেউ একজন যদি ইন্টারসেপ্টও করে, ঠিক আছে, কেউ একজন যদি ইন্টারসেপ্টও করে, ধরেন আপনার এনিমি এসে আহ, এই ইয়াটা হচ্ছে যে আপনার এনক্রিপ্টেড মেসেজটা পেয়ে গেল। ঠিক আছে, তো এনক্রিপ্টেড মেসেজ পেলেও যেহেতু সে কাইন্ড অফ ইয়াটা জানে না, কিটা জানে না, সে অ্যাকচুয়াল মেসেজটা ওখান থেকে বের করতে পারবে না। ঠিক আছে, সো কাইন্ড অফ লাইক, যেহেতু যদিও আপনার এনিমি যদি সিন্দুকটা ইয়া করে ফেলতে পারে, কাইন্ড অফ কবজা করে ফেলতে পারে, কিন্তু তার কাছে যেহেতু চাবি নাই, সে হচ্ছে যে ইনফরমেশনটা জানতে পারবে না। ঠিক আছে, বাট দ্য থিং ইজ there are other ways to work around this. ফর এক্সাম্পল, আপনি ধরেন ভাবতে পারেন যে হ্যাঁ আমি সিন্দুক ভাঙবো। ঠিক আছে, সো জাস্ট যে একদম খালি ওই চাবি ছাড়া খুলবে, তাছাড়া কখনোই খুলবে না, অ্যাকচুয়ালি ওরকম না ব্যাপারটা, রাইট? তো আপনাকে ইউ হ্যাভ টু মেক শিওর যে অ্যাটলিস্ট দিস ইজ অ্যাজ সিকিউর অ্যাজ পসিবল। ঠিক আছে, তো ফর এক্সাম্পল একটা খুব ইজি উপায় হচ্ছে, আপনি যখন একটা মানে এই ধরনের কি বলে, আমরা যেটা বলি যে ডিকশনারি শিফট বলি আর কি, কাইন্ড অফ এটাকে, আপনি যদি জাস্ট হচ্ছে যে অ্যালফাবেট শিফট করেন, ডিকশনারি শিফট না, সরি, অ্যালফাবেট যদি শিফট করেন, তাহলে যেটা হয় যে দিস ইজ আ ভেরি উইক টাইপ অফ এনক্রিপশন। ঠিক আছে, বাই দ্য ওয়ে আমি আপনাদেরকে কিছু টার্মিনোলজি ইয়া করে দিই। দিস ইজ আওয়ার মেসেজ অ্যান্ড দিস ইজ আওয়ার এনক্রিপ্টেড মেসেজ। ঠিক আছে, দিস ইজ আওয়ার এনক্রিপ্টেড মেসেজ। এবং অ্যালিস যখন মেসেজটা পাঠাচ্ছে, এনক্রিপ্টেড মেসেজটা পাঠাচ্ছে, এবং বব যখন সেটাকে রিভার্স করে ডিক্রিপ্ট করে অরিজিনাল মেসেজটা পাচ্ছে, সেটাকে আমরা বলি ডেক্রিপ্টেড মেসেজ। ঠিক আছে, তো হোয়াট এভার, এখানে প্রবলেম কি হয়েছে, যেমন কম্পিউটারের অ্যাকচুয়ালি যেই উৎপত্তিটা, সেটা আসলে এই প্রবলেম সলভ করার জন্য। ঠিক আছে, আপনারা যে শুনছেন যে অ্যানালগ মেশিন যেটা ছিল, ঠিক আছে, বা ডিফারেন্সিয়াল মেশিন যেটা ছিল, সেটার অ্যাকচুয়ালি কাজই ছিল এটা, যে জার্মান মেসেজ ইন্টারসেপ্ট করা। ঠিক আছে, তো জার্মানরা হচ্ছে যখন টেলিগ্রাম পাঠাচ্ছে, হ্যাঁ, তো তারা তখন এইভাবে এনক্রিপ্টেড ওয়েতে টেলিগ্রামটা পাঠাচ্ছে, অ্যান্ড ইন এ সেপারেট কমিউনিকেশন চ্যানেল তারা হচ্ছে তাদের কিটা পাঠাচ্ছে। ঠিক আছে, তো সমস্যা হচ্ছে যে এখন আমি কিভাবে জানবো, আমি ধরেন আমার কাছে এনক্রিপশন কিটা আমার কাছে নাই। ঠিক আছে, তাহলে আমি কিভাবে এটাকে ডিক্রিপ্ট করব? ওয়েল, ইউ ক্যান চেক এগেইনস্ট অল পসিবল শিফটস, রাইট? যে আমি এক ঘর শিফট করি, দুই ঘর শিফট করি, তিন ঘর শিফট করি, ডট ডট ডট,
আহ 26 ঘর শিফট করি, তো 26 ঘর শিফট করলে তো আবার সেম জায়গায় আসি। তো 1 থেকে 25 সব রকমের শিফটই যদি আমি ট্রাই করি, ডাজ আওয়ার কি বলে শিফটিং মেক এনি সেন্স? ঠিক আছে, তো আমি ধরেন আমার যে এনক্রিপশনটা আছে এটাকে আমি 1 ঘর শিফট করে দেখলাম কোনো অ্যাকচুয়াল মেসেজ আসে কিনা, 2 ঘর শিফট করে দেখলাম কোনো অ্যাকচুয়াল মেসেজ আসে কিনা। এভাবে করে করে আমরা 1 থেকে 25 তো সব রকমের পসিবল শিফটই যদি আমরা করি, তাহলে আসলে আমাদের সবগুলো পসিবল কম্বিনেশন পেয়ে যায়। ঠিক আছে, ইনফ্যাক্ট দিস ইজ অ্যাকচুয়ালি মাচ ইজিয়ার টু সলভ দ্যান দ্যাট। ঠিক আছে, যেরকম ধরেন আমাদের একটা মেসেজ পাঠালে, ঠিক আছে, সেইটাতে আসলে আমরা ফ্রিকোয়েন্সি চেক করতে পারি যে কোন লেটারের ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি। ঠিক আছে, যেমন আমি যদি একটা বড় মেসেজ পাঠাই, সেখানে প্রবাবলি আপনি যেই লেটারটা সে আপনার আহ কি বলে এস সবচেয়ে বেশি ফ্রিকুয়েন্ট, তারপরে ধরেন সামথিং সাম আদার লেটার্স ডট 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 এরকম। ঠিক আছে, আমি জাস্ট একটা লেটারের কথাই বলতেছি, থিঙ্ক অফ ইট অ্যাজ দ্য আইডিয়াল ওয়ার্ড। তো এনক্রিপ্টেড মেসেজে আপনার এস হচ্ছে সবচেয়ে বেশি কমন ধরেন। ঠিক আছে, তো যেটা কি ধরেন উল্টাপাল্টা ওয়ার্ডিং যেটা সেইটা আহ, হচ্ছে যে সেটাকে আমরা এনক্রিপ্টেড মেসেজ বলতেছি, এবং সেটার মধ্যে এস হচ্ছে সবচেয়ে কমন লেটার। তো ইংলিশ ডিকশনারিতে দেখা যায় যে ই সবচেয়ে কমন লেটার। ঠিক আছে, তো ধরেন মোস্ট কমন ইন এনক্রিপ্টেড মেসেজ ভার্সেস ই হচ্ছে ধরেন মোস্ট কমন ইন অ্যাকচুয়াল ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, সো যেহেতু ফ্রিকোয়েন্সি কাইন্ড অফ ম্যাচ করে যায়, হয়তো দ্য হাইয়েস্ট পসিবিলিটি ইজ দ্যাট যে ই কে এস দিয়ে রিপ্লেস করা হয়েছে। ঠিক আছে, সো প্রত্যেকটাকে ধরেন ই থেকে এস এ যাইতে যতগুলো শিফট লাগে, প্রত্যেকটা লেটারকে ধরেন ততগুলা করে শিফট দেওয়া হয়েছে। এটা করলে আপনার অ্যাকচুয়াল মেসেজটা বের হয়ে আসতো। ঠিক আছে, সো বেসিক্যালি ধরেন একটা ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন করে ট্রাই করে দেখতো, তাহলে আসলে আপনার ওই সকল ওই যে 26টা পসিবিলিটি আসলে চেক করা লাগতো না, জাস্ট একটা দুইটা বা তিনটা পসিবিলিটি চেক করলেই আসলে হয়ে যেত। ঠিক আছে, তো অ্যানালগ মেশিন বেসিক্যালি এটা করতো। তো আহ হ্যাঁ, এটা আসলে বেশ উইক টাইপ অফ কমিউনিকেশন। ঠিক আছে, এটা খুব উইক টাইপের একটা কমিউনিকেশন, কারণ মাত্র 26টা পসিবিলিটি। তো মানে ব্যাপারটা হচ্ছে কিরকম, ধরেন আপনাদের যে প্যাডলক আছে না, প্যাডলকে হচ্ছে ধরেন আমাদের পাশাপাশি যে নাম্বার গুলো থাকে যে 0 0 0, হ্যাঁ, আমরা ঘুরায় ঘুরায় ইয়া করি। এইখানে মানে পসিবিলিটি থাকে হচ্ছে অ্যাকচুয়ালি এখানে 10টা অপশন, এখানে 10টা অপশন, এখানে 10টা অপশন, তো 1000টা অপশন থাকে। ঠিক আছে, তো জাস্ট এটা চিন্তা করেন, আমার যদি 1000টার পরিবর্তে ইফ আই অনলি হ্যাড 26 চয়েসেস, ঠিক আছে, তো মানে জিনিসটা অবশ্যই খুব উইক একটা এনক্রিপশন হইতো, রাইট? মাত্র 26টা জিনিস আমরা ব্রুট ফোর্স করলেই মানে রেজাল্টটা বের হয়ে আসে। তো দিস ইজ এ ইজি এনক্রিপশন টু ব্রেক। তো আমরা এটা কখনোই আসলে আহ, মানে রিয়েল লাইফে এটা বেশি ইউজ করা হইতো না। তো আমরা আসলে ইউজ করতাম অন্য আরেকটা প্রোটোকল। ঠিক আছে, এন্ড দিস অ্যাকচুয়ালি অ্যাপ্লাইজ টু আওয়ার কারেন্ট এনক্রিপশন সিস্টেম অ্যাজ ওয়েল। যেমন আমি আপনাকে যেই মেসেজটা পাঠাচ্ছি কারেন্টলি, বা ধরেন আপনার মাইক্রোফোন থেকে আপনি কথা বলে যে মেসেজ গুলো আসবেন, সেগুলো তো বেসিক্যালি 0101 এইভাবে আসতেছে, রাইট? ঠিক আছে, এইভাবে আসতেছে। তো হোয়াট উই ক্যান ডু ইজ ইউজ অ্যান এনক্রিপশন কোড। ঠিক আছে, তো ধরেন আমি একটা নাম্বার ইউজ করব। ঠিক আছে, একটা বাইনারি নাম্বার ইউজ করব। ইট ক্যান বি এনি র্যান্ডম নাম্বার। ঠিক আছে, তো এটার সাথে অ্যাকচুয়ালি কোনো মিল নাই, জাস্ট একটা র্যান্ডম কোন একটা নাম্বার। ঠিক আছে, তো হোয়াট এভার দিস র্যান্ডম নাম্বার ইজ, র্যান্ডম নাম্বার, ঠিক আছে, তো এটাকে আসলে আমাদের বলা হয় হচ্ছে কোড। ওকে, বা এনক্রিপশন কোড। এটার সাথে আমাদের যে অরিজিনাল মেসেজটা আছে ওইটার আমরা এক্সঅর অপারেশন করি। যেহেতু আমাদের বাইনারি অপারেশন, উই হ্যাভ লিমিটেড নাম্বার অফ অপশনস। ঠিক আছে, তো এক্সঅর করলে আমাদের এখানে 1 আর 0 এক্সঅর করলে 1 পাই, 1 আর 0 এক্সঅর করলে 1 পাই, 1 আর
তো এরকম, আর এখানে 1 1 এক্সার করলে 0 পাই। ঠিক আছে, এভাবে করে সবগুলো পেলাম। তো এইটা হচ্ছে এগেইন হলুদটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল মেসেজ, আর লালটা হচ্ছে আমাদের এনক্রিপ্টেড মেসেজ হবে। ঠিক আছে, সো আপনাকে যদি এই মেসেজ থেকে মানে কাইন্ড অফ মানে এনক্রিপশন থেকে আমাদের ডেক্রিপ্ট করে আমাদের অরিজিনাল মেসেজটাকে পেতে চান, what you need to do is exactly XOR the same বিট প্যাটার্ন। বুঝতে পারছেন, আপনি যে বিট প্যাটার্ন দিয়ে এটাকে এনক্রিপ্ট করছেন, এক্স্যাক্টলি সেম মেসেজ দিয়ে যদি আপনি হচ্ছে আবার এক্সর করেন, দেখেন আপনি কি রেজাল্ট পাবেন। ওয়েল 1 1 এক্সর করলে 0 পাওয়া যায়, 0 আর 1 এক্সর করলে 1 পাওয়া যায়, 1 1 এক্সর করলে 0 পাওয়া যায়, 1 আর 0 এক্সর করলে 1 পাওয়া যায়, 1 আর 0 এক্সর করলে 1 পাওয়া যায়, ডট 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 ডট। ঠিক আছে, আপনি দেখবেন এক্সাক্ট সেম পাবেন। ঠিক আছে, মেসেজ পাবেন। ওয়াই? বিকজ আপনি কোনো কিছুর সাথে, সো ইফ ইউ হ্যাভ বেসিক্যালি, আমি যদি সমস্তটাকে করে লিখি, সে ধরেন হচ্ছে আমাদের এম হচ্ছে আমাদের মেসেজ। ঠিক আছে, আমি দেখি কালার কোড মেনটেন করার চেষ্টা করছি। এম ইজ আওয়ার মেসেজ, দ্য বিট স্ট্রিং। এটার সাথে আপনি যদি একটা এনক্রিপশন কোড বা কি ইউজ করেন, এটার অনেক নাম আছে, ওকে, সাম পিপল অলসো কল ইট কি, যেটা আমাদের অ্যাকচুয়ালি মোর কমন টার্ম আই গেস। এটার সাথে যদি আপনি কি করেন, এক্সর করেন, তাহলে আপনি যেটা পান সেটা হচ্ছে বেসিক্যালি ইওর এনক্রিপ্টেড মেসেজ। ঠিক আছে, এনক্রিপ্টেড মেসেজ। এম হচ্ছে আপনার অরিজিনাল মেসেজ, আর কে হচ্ছে কি। ওকে, সো আপনি যদি এখান থেকে মেসেজটা ডিক্রিপ্ট করতে চান, what you need to do is basically decrypted message is basically আমাদের encoded message XOR কি। ঠিক আছে, আপনি যদি এই কাজটা করেন তাহলে ইউ ক্যান সি যে দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু এম এক্স, ধরেন কালার কোড মেনটেন করলে XOR কে XOR কে। তো XOR অপারেশন হচ্ছে অ্যাসোসিয়েটিভ, সো আই ক্যান রাইট দিস অ্যাজ এম XOR কে XOR কে। আমি আপনাদেরকে বলছিলাম কোনো কিছুর সাথে কোনো কিছু এক্সর করলে নিজের সাথে নিজের এক্সর করলে 0 পাওয়া যায়, এবং কোনো কিছুর সাথে 0 এক্সর করলে ইটস লাইক অ্যাডিং 0, সো ইউ গেট এম। ঠিক আছে, তো আপনি যদি এনক্রিপ্টেড মেসেজের সাথে আবার ওই অরিজিনাল কিটাকে হচ্ছে এক্সর করেন, দ্য ডিক্রিপ্টেড মেসেজ ইউ গেট ইজ দ্য অ্যাকচুয়াল অরিজিনাল মেসেজ। দেখেন ডি ইজ ইকুয়ালস টু এম। ঠিক আছে, তো বেসিক্যালি আপনি এই প্রসেসের মধ্যে দিয়ে decrypted মেসেজ, ঠিক আছে, সো এই প্রোটোকলের মধ্য দিয়ে আপনি বেসিক্যালি সেম ইনফরমেশনটাই বের করে আনতে পারবেন। আচ্ছা, তাহলে অ্যালিস আর বব যদি কমিউনিকেট করতে চাই, হোয়াট ইউ নিড টু ডু। ধরেন এখানে অ্যালিস আছে, এখানে বব আছে। ঠিক আছে, তো যে মেসেজটা অ্যালিস পাঠাতে চায় ওটার সাথে একটা কি দিয়ে এনক্রিপ্ট করে একটা এনক্রিপ্টেড মেসেজ পাবো। এবার এইটা আমি ববকে পাঠিয়ে দিব। ঠিক আছে, ববকে পাঠিয়ে দিব। এখন ববেরও যদি সেম এক্সাক্ট কিটা জানা থাকে, তাহলে সে জাস্ট এক্সর করে আমাদের অরিজিনাল মেসেজটা বের করে আনতে পারবে। ঠিক আছে, তো এভাবে আসলে আমরা এনক্রিপশন ইউজ করতে পারি, এন্ড দিস ইজ কোয়াইট সিকিউর। ওয়াই? দেখেন, এটার মেইন কারণ হচ্ছে আপনার কিটা যত লম্বা হবে, যত বিট লম্বা হবে, তত বিট মানে কি বলে, ধরেন আমার এই নাম্বারটা যদি এখন 2000 বিট লম্বা হয়, সো ইউ নিড দ্য এক্সাক্ট 2000 বিট প্যাটার্ন টু গেট দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছেন? আগেরটায় যেমন মাত্র 26টা অপশন ছিল। ঠিক আছে, আগেরটা জাস্ট হচ্ছে অনলি এক যোগ করার মতো। কম্পেয়ার টু দ্যাট, এইটা এখানে আসলে আমাদের অনেক অপশন আছে। এখানে আমরা হচ্ছে যে একটা 2000 বিট নাম্বার এক্সর করলে দ্যাট 2000 বিট নাম্বারই অ্যাকচুয়ালি আমাদের একটা কি, অ্যান্ড দ্য নাম্বার অফ
পসিবল প্যাটার্নস ইজ বেসিক্যালি 2 টু দি পাওয়ার ধরেন 2000, যদি 2000 বিট কি আপনি ইউজ করেন, সো হুইচ ইজ আ ভেরি কি বলে হার্ড এনক্রিপশন। ঠিক আছে, ফর এক্সাম্পল আমাদের কারেন্ট এনক্রিপশন মেথডে এতদিন আসলে 1024 বিট কি ইউজ করা হইতো। ঠিক আছে, 1024 লেন্থের একটা বিট স্ট্রিং ইউজ করা হইতো। তো কারেন্টলি আসলে আমাদের এখন 2048-এ মুভ করছে মোটামুটি সব ব্যাংক এবং ইয়া। ঠিক আছে, উইথ কোয়ান্টাম কম্পিউটার্স ইমপ্রুভিং, they want to make sure that the boundary is greater until we have better security systems. বুঝতে পারছেন? তো এখন মোটামুটি সব জায়গায় 2048 বিট স্ট্রিং এর এনক্রিপশন ইউজ করা শুরু করছে। ঠিক আছে, which is more secure than the 1024. ওকে, তো এইটা হচ্ছে আমাদের মানে আমাদের অ্যাকচুয়াল যে মেসেজ কিভাবে আমরা পাঠাতে পারি সেই প্রোটোকলটা। তো এইখানে সমস্যা হচ্ছে হাউ ডু উই অ্যাকচুয়ালি শেয়ার দ্য কিজ। বুঝতে পারছেন? উই নিড both Alice and Bob to know the exact same key. Otherwise আপনি আপনার ইনফরমেশন পাঠাতে পারবেন না। ঠিক আছে, so that is what this problem is known as. ঠিক আছে, we need some sort of protocol to distribute the keys between Alice and Bob. ঠিক আছে, এই জন্যই এটাকে কি ডিস্ট্রিবিউশন প্রোটোকল বলা হয়। ঠিক আছে, আপনি যদি একটা আহ, কি বলে এই ইয়া ইউজ করতে পারেন, কি বলে আমার কি 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 বলে মানে এই একটা সিঙ্গেল কি কে এটা যদি অ্যালিস এবং বব দুইজনকেই পাঠাতে পারেন সাকসেসফুলি উইদাউট লেটিং আদার্স নো, ওইটা একটা কি ডিস্ট্রিবিউশন প্রোটোকল। ঠিক আছে, যেমন যেমন অ্যালিস এবং বব ক্যান অ্যাকচুয়ালি ফিজিক্যালি মিট টুগেদার। ঠিক আছে, যে ওরা ইয়ে করলো যে আচ্ছা ঠিক আছে আমরা অমুক জায়গায় অমুক টাইমে আসবো, আমরা কি শেয়ার করবো লিখিত ভাবে আর কি শেয়ার করবো। যা ঠিক আছে, আমার কাছে একটা ইয়া থাকবে, আমি লিখিত ভাবে আমি আপনাকে একটা কি দিব, এটাই অ্যাকচুয়ালি আমাদের কি, এটা এন্টার করলে আপনি আপনার ইয়া পেয়ে যাবেন। তো আগে থেকে আমরা এই মানে কিটা শেয়ার করে রাখতে পারি। ঠিক আছে, তো BB84 প্রোটোকলও বেসিক্যালি এরকম কাজই করবে, যে একটা কি আগে তৈরি করে রাখতে পারবে, এবং কিটা যদি তৈরি করতে পারে দ্যাট ইজ অ্যাকচুয়ালি এনাফ। আপনি জাস্ট এক্সর অপারেশন করেই আহ, হচ্ছে যে মেসেজটা পাঠায় ফেলতে পারেন। সো দ্য হার্ড পার্ট ইজ বেসিক্যালি ডিস্ট্রিবিউটিং দ্য কি। তো BB84 ইজ আ কোয়ান্টাম কি ডিস্ট্রিবিউশন প্রোটোকল। ঠিক আছে, হোপফুলি এখন সবগুলো ওয়ার্ডই বোঝা যাচ্ছে। BB84 বেসিক্যালি একটা কোয়ান্টাম প্রোটোকল ফর ডিস্ট্রিবিউটিং দ্য কিজ, সিক্রেট কিজ। ঠিক আছে, ফর এক্সাম্পল আমার এবং আপনার মধ্যে যে কমিউনিকেশন করা, বা ধরেন আমার আমার কাছে বেটার মনে হয় যে ধরেন ইউটিউব ভিডিও যদি দেখতে চান, ঠিক আছে, বা যে কোনো ধরনের মেসেজ আপনি ওভার HTTPS এ পাঠাতে চান, এরকম একটা প্রথমে সিক্রেট এবং পাবলিক কি কাইন্ড অফ ম্যানেজমেন্ট হয়। ঠিক আছে, এটা আপনার কাইন্ড অফ সবকিছুই ব্যাকগ্রাউন্ডে হয়, ইউ ডোন্ট নিড টু বেসিক্যালি ডু এনিথিং ম্যানুয়ালি। বাট একটা র্যান্ডম কি জেনারেট করে আপনার পিসি, অ্যাকচুয়ালি দুইটা কি জেনারেট করে। তো একটা একটা চাবি মানে কাইন্ড অফ দিস ইজ লাইক লক, যেটা মনে করেন একটা চাবি দিয়ে তালা দেওয়া যায়, আরেকটা দিয়ে তালা খোলা যায়। ঠিক আছে, সো ইউ হ্যাভ টু সেটস অফ কিজ, এন্ড বেসিক্যালি আপনার নিজের কাছে একটা রাখেন, আরেকটা আপনি পাঠিয়ে দেন ইউটিউবের কাছে, ইউটিউব তার ইনফরমেশনটা ধরেন তালা দিয়ে আপনাকে আবার পাঠায়, এন্ড অনলি ইউ ক্যান আনলক ইট। এরকম একটা ইয়া হচ্ছে আমাদের কারেন্ট এনক্রিপশন মডেল। ঠিক আছে, ভার্সেস BB84 প্রোটোকল ইজ ভেরি সিম্পল, দিস বেসিক্যালি ইউজেস এন্ট্যাঙ্গেলমেন্ট। ঠিক আছে, আপনি এটা চিন্তা করতে পারেন যে আমার একটা কিউবিট যদি এরকম থাকে, এন্ট্যাঙ্গেলড একটা অ্যালিসের কাছে একটা ববের কাছে। এখন ইফ আই ডু সাম মেজারমেন্টস, ঠিক আছে, এবং বাই দ্য ওয়ে আমি এটাকে হচ্ছে 1/√2 0 0 প্লাস 1/√2 1 1 ওই স্টেটটাতে, এটা কাইন্ড অফ আমাদের ওই যে কোয়ান্টাম টেলিপোর্টেশন এর মতোই বিষয়টা, যে ওইখানে আমরা এরকম একটা এন্ট্যাঙ্গেলড পেয়ার ইউজ করতাম, এখানেও
বিটটা ইউজ করবো। সো নাও ইফ অ্যালিস অর বব যে কোনো একজন যদি মেজারমেন্ট করে, ধরেন মেজারমেন্ট করে সে 0 স্টেট পেয়েছে, দ্যাট অ্যাকচুয়ালি মিনস ববও এখানে 0 স্টেট পাবে। ঠিক আছে, এন্ড দিস ইজ কমপ্লিটলি র্যান্ডম। তো সুবিধাটা কি হলো? সুবিধাটা হইলো এক্সাক্ট সেম কি বলে সেম নাম্বার আমার এখানেও আসছে, এখানেও আসছে। ঠিক আছে, সো হোয়াট ইট ডাজ ইজ বেসিক্যালি এন্টাঙ্গেলমেন্ট ইউজ করলে আমরা খুব ইজিলি দুইটা ইউজ করতে পারতেছি। মানে এন্টাঙ্গেলমেন্ট ইউজ করে বেসিক্যালি একটা মেজারমেন্ট করলে আমার র্যান্ডমলি একটা নাম্বার জেনারেট হচ্ছে, এন্ড ইট বেসিক্যালি এক্স্যাক্টলি ম্যাচেস বোথ অ্যালিস এন্ড ববস আউটপুট। বুঝতে পারছেন? সো আমি যদি ধরেন এরকম একটা কে পাঠাতে চাই, মানে বেসিক্যালি অ্যালিস এবং ববের মধ্যে একটা কমন কে তারা শেয়ার করতে চায়, একটা কমন কি কে এটা শেয়ার করতে চায়, what they can do is basically um, create an entanglement. ঠিক আছে, create an so like আমি এরকম অনেকগুলা এন্টাঙ্গেলমেন্ট পেয়ার তৈরি করতে পারি। আমি জাস্ট করে দেখাচ্ছি, ডট ডট দিয়ে দেখাচ্ছি। তো এবং যেটা হতে পারে যে সবাই মানে অ্যালিস বা বব যে কোনো একজন যদি সবগুলো মেজারমেন্ট করে, একজন মেজারমেন্ট করলেই হলো। ঠিক আছে, মেজারমেন্ট করলাম, তাহলে যে রেজাল্ট গুলো পাই, ঠিক আছে, অ্যালিস এবং বব যে রেজাল্ট গুলো পায়, ধরেন মেজারমেন্ট করার পরে এখানে এন্টাঙ্গেলমেন্ট ব্রেক হয়ে যাবে এবং এটা মনে করেন 0 হয়ে গেল, এটাও 0 হয়ে গেল। এখানে মেজারমেন্ট করার পরে এখানে 1, এখানে 1 আসছে র্যান্ডমলি। বাম সাইডে যা আসবে এক্স্যাক্টলি ডান সাইডে তাই আসবে, কারণ ওইটাই আমাদের এন্টাঙ্গেল স্টেটটা এরকমই ছিল। ঠিক আছে, আর লাস্টেরটা ধরেন মেজারমেন্ট করার পরে এখানে হয়তো 0, এখানে হয়তো সেম 0টাই আসবে। সো এক্স্যাক্টলি সেম বিট প্যাটার্ন চলে আসবে আফটার অবজার্ভিং অর মেজারমেন্ট। তো এইটাকেই আসলে আমরা হিসেবে ইউজ করতে পারি। মেবি দিস ইজ K0। ঠিক আছে, মানে 0th বিট হচ্ছে এইটা। ঠিক আছে, পরেরটা হচ্ছে K1, এরকম করে। ঠিক আছে, সো প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট বিট স্ট্রিং, মানে প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট পজিশনের বিট গুলো ধরেন চলে আসছে। এখন এই যে সিচুয়েশনটা ক্রিয়েট হলো, এইভাবে করে আমরা ধরেন একটা খুব কমন একটা প্রোটোকল তৈরি করে ফেলতে পারলাম। ঠিক আছে, সো আফটার দিস মেজারমেন্ট আমাদের অ্যালিসের কাছে একটা কি থাকবে এবং সেম কিটা ববের কাছেও থাকবে। এখন আমি যদি কোনো মেসেজ এনক্রিপ্ট করতে চাই, আই ক্যান জাস্ট ইউজ দিস এনক্রিপশন মেথড। ঠিক আছে, এটা ইউজ করলেই হবে। তো ওকে, দ্যাটস ফাইন। সো হ্যাঁ, মানে সো এভাবে করলে আমার বেসিক্যালি আমার এনক্রিপশনটা হয়ে গেল। তো এখন এখানে একটা সমস্যাও আছে। ঠিক আছে, সমস্যা আছে। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে ওকে, আমাদের এনক্রিপশন হইল, দুইজনের কাছে সেম কি আছে এবং এনিওয়ান এলস ডাজ নট নো দিস কি ইয়েট। বাট আমাদের সিকিউরিটির ব্যাপারটাই আসে এইভাবে যে আমাদের এখানে একটা থার্ড পার্টি যদি থাকে, ঠিক আছে, থার্ড পার্টি যদি থাকে, সে যেন আমাদের এই ইনফরমেশনকে কাইন্ড অফ এই কমিউনিকেশনের মধ্যে বাধা সৃষ্টি না করতে পারে। ঠিক আছে, সে যেন কোনোভাবে আমাদের এটা শুনে ফেলতে না পারে। উই হ্যাভ টু মেক শিওর দ্যাট দিস ইজ বেসিক্যালি নট পসিবল টু গেট দিস কি আদারওয়াইজ। ঠিক আছে, সো এই এনক্রিপশন মেথডে যেটা হইতে পারে যে আমার মাঝখানে একজন ইভস থাকতে পারে। ঠিক আছে, ধরেন আহ, এখানে মাঝখানে ইভস থাকতে পারে। ঠিক আছে, যে আপনি চাচ্ছেন আমাদেরকে যে প্রথমে কিউবিটটা এনট্যাঙ্গেলমেন্ট করে একটা ববের কাছে পাঠাতে যাচ্ছেন, সেখানে যদি ইভ ইন্টারসেপ্ট করে সামহাও জেনে ফেলতে পারে যে মানে বা সে কিছু একটা কেরিকেচি করলো যাতে করে হচ্ছে অ্যালিস আর ববের মধ্যে যেই এন্টাঙ্গেলমেন্টটা হয়, মানে সামহাও আর কি, ধরেন সেম ইভও যদি সেম এনক্রিপশন মডেলটা জেনে যায়, তাহলে আসলে সমস্যা ক্রিয়েট হবে। ঠিক আছে, তাহলে আসলে সমস্যা ক্রিয়েট হবে। তো এইটা কিভাবে আমরা কাইন্ড অফ ওভারকাম করতে পারি? ঠিক আছে, সো মানে বাই দ্য ওয়ে, এখানে আমরা সবসময় আমাদের যে ইভস ড্রপার থাকে তাকে আমরা সবসময় কাইন্ড অফ ইভ নাম দেই। আমরা যেরকম অ্যালিস এবং বব বারবার ইউজ করি, কোথাও যদি ইভস ড্রপার থাকে সেটা ইভ ইউজ করা হয়। ঠিক
ঠিক আছে? সো ইউ মাইট থিঙ্ক যে আপনি হয়তো ভাবতেছেন, অ্যালিস ভাবতেছে যে আচ্ছা আমার একটা এন্টাঙ্গেলমেন্ট পেয়ার করছি, তারপর পেয়ারটাকে আমি একটা চ্যানেল দিয়ে ববের কাছে পাঠাই দিলাম। হোয়াট ইফ ইভ মাঝখানে ওই কিউবিটটাকে হচ্ছে যে ইয়া করছে, এনক্রিপ্ট করছে, মানে ধরেন কিউবিটটাকে ক্যাপচার করছে, ক্যাপচার করে সে নিজের কাছের একটা কিউবিটের এন্টাঙ্গেলমেন্ট ধরেন ববের কাছে পাঠাই দিল। ঠিক আছে? এখন কি হচ্ছে, এখন ধরেন আমার অ্যালিস কাইন্ড অফ ওর মানে উম, মানে ও ভাবতেছে যে ববের সাথে কমিউনিকেশন করতেছে, মেজারমেন্ট টেজারমেন্ট করতেছে, ববও ভাবতেছে যে হ্যাঁ আমি অ্যালিসের সাথে মেজারমেন্ট টেজারমেন্ট করতেছি। কিন্তু দেখা যাচ্ছে কি যে অ্যাকচুয়ালি অ্যালিস ইভের সাথে কমিউনিকেট করতেছে এবং ইভ আবার সেম কমিউনিকেশনটা মানে সেম মেসেজটা আবার ববকে পাঠায় দিচ্ছে। তো অ্যালিস বেসিক্যালি জীবনে বুঝতেও পারবে না যে মাঝখানে ইভ এসে গ্যাঞ্জাম করে ফেলছে, মানে ইভ যে আসলে ইনফরমেশন নিছে এবং সেটা হচ্ছে আবার কাইন্ড অফ ববের কাছে রিলে করছে, কিন্তু এটা তো আসলে আমাদের সিকিউরিটি প্রোটোকল হইলো না। ঠিক আছে? এটা আসলে আমাদের কোনো সিকিউরিটি প্রোটোকল হলো না, বিকজ বেসিক্যালি ইভ সবই জেনে যাচ্ছে। আচ্ছা, তাহলে হাউ ক্যান উই বেসিক্যালি মেক ইট মোর সিকিউর? ঠিক আছে, তো এইটা হচ্ছে ধরেন আমাদের BB84 এর ক্রাক্স অফ দ্য হোল থিং, যে আমরা আসলে কিভাবে আমাদের অ্যাকচুয়ালি এই জিনিসটাকে সিকিউর করতে পারি। ওয়েল হিয়ার্স দ্য থিং, আমাদের টার্গেট হচ্ছে বুঝতে পারা যে মানে ওকে, সো ফর এক্সাম্পল আমাদের ক্লাসিক্যাল কমিউনিকেশনে কি হয় এটা একটু বলি। সে আমি আপনি কথা বলতেছি আমার ইথারনেট কেবল দিয়ে, ঠিক আছে? তো এখন মাঝখানে আমাদের যে আইএসপি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা আছে, তারা কিন্তু চাইলে জানতে পারতেছে যে ওকে আমি কোন ওয়েবসাইটে যাচ্ছি, সে আমি জুমে যাচ্ছি। যদিও জুম সফটওয়্যারটাই তাদের ইনফরমেশনটাকে এনক্রিপ্ট করতেছে, অ্যাটলিস্ট কোন ওয়েবসাইট ইউজ করতেছি সেটা কিন্তু কাইন্ড অফ মানে ব্লক করতেছে না, সেটা অ্যাকচুয়ালি ওপেনই থাকে। ঠিক আছে? তো আইএসপি কাইন্ড অফ ওই ইনফরমেশনটা জানতে পারতেছে। ঠিক আছে? এখন কথা হচ্ছে ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু মানে আপনি যদি এটা পাবলিক করতে না চান, যে আইএসপি না জানো, সেক্ষেত্রে আমরা যে অনেক সময় ভিপিএন ইউজ করি। হোয়াট ভিপিএন ডাজ ইজ বেসিক্যালি ওইটার উপরে মানে আপনি যেই অমুক ঠিকানায় যাবে, মানে দিস ইজ লাইক আ, সো জুম বেসিক্যালি আপনাকে এরকম একটা মেসেজ মানে মেসেজ পাঠায় দিচ্ছে, খালি এখানে লেখা আছে যে অমুক অমুক ওয়েবসাইটে এটা যাবে। ঠিক আছে, ঠিকানাটা আছে যে জুমের কাছে যাবে। জুম আবার মানে আমার পিসি থেকে ধরেন জুমের অ্যাকচুয়াল যে ইয়া আছে, কাইন্ড অফ যে সার্ভার আছে, সেই সার্ভারে এরকম একটা মেসেজ যাবে অ্যালিস থেকে জুমের কাছে যাবে, আবার জুম থেকে এরকম একটা মেসেজ ববের কাছে যাবে। ঠিক আছে? তো অ্যাটলিস্ট এইটা আমরা দেখতে পাবো যে ফ্রম অ্যালিস, ঠিক আছে, ফ্রম অ্যালিস টু জেড। ঠিক আছে, যে অ্যালিস থেকে জেড এর কাছে যাচ্ছে, এই জিনিসটা আমরা দেখতে পাবো। আবার এই মেসেজটা যে ফ্রম জেড টু বব, এটাও আমরা দেখতে পাবো। তো আপনি যদি অ্যাকচুয়ালি ভিপিএন ইউজ করেন, হোয়াট ইট ডাজ ইজ বেসিক্যালি মাঝখানে আরেকটা ভিপিএন কোম্পানি ভি থাকে, এই মেসেজটা, এই পুরা মেসেজটাই তারা আরেকটা মেসেজের মধ্যে পাঠায় দেয়, যেটা হচ্ছে টু দ্যাট ভিপিএন কোম্পানির কাছে যায়। ঠিক আছে, ভিপিএন কোম্পানি আবার জেড এর সাথে যোগাযোগ করে। সো কাইন্ড অফ লাইক দেয়ার ইজ এ মিডল ম্যান ভি। সো আপনার সব মেসেজই আসলে ভিপিএন এর কাছে যাচ্ছে, এন্ড যেহেতু ভিতরে খামে কি আছে সেটা আপনার আইএসপি দেখতে পাচ্ছে না, সো দে ক্যান নো যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। ঠিক আছে? বাট এই এই সমস্ত কেসে সমস্যা হচ্ছে যে আপনার যে মিডল ম্যান যে আছে, ইউ হ্যাভ টু ট্রাস্ট হিম। ঠিক আছে, যেমন ভিপিএন নিয়ে অনেক গ্যাঞ্জাম, সেটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল সিকিউরিটি বা আপনার পার্সোনাল ডেটা এরা বিক্রি করতেছে কিনা ইউ ডোন্ট নো দ্যাট। ঠিক আছে, যদিও এরা বলতেছে যে হ্যাঁ অনেক সিকিউর, ঠিক আছে, বাট মানে আপনি একটা পেমেন্ট করতেছেন এই জন্য সিকিউর, বাট দ্য থিং ইজ তারা কিভাবে হচ্ছে তাদের ডাটাটাকে ইউজ করতেছে। ইট মাইট হ্যাপেন যে তারা অ্যাকচুয়ালি তাদের ডেটা হচ্ছে এফবিআই বা অন্যান্য কোনো ইন্টারন্যাশনাল সিকিউরিটি এজেন্টদের কাছে বিক্রি করতেছে। ঠিক আছে, সো দেন ইউ আর ভালনারেবল টু দেম। ঠিক আছে, অথবা আপনি হয়তো কোনো পাসওয়ার্ড মানে হয়তো ভিপিএন ইউজ করে কোনো পাসওয়ার্ড ইউজ করতেছেন, সেটাও তারা কাইন্ড অফ মানে তাদের কাছে চলে যাচ্ছে, যদিও যাওয়ার কথা না, বাট স্টিল। ঠিক আছে, তো ইনফরমেশন যেতে পারে এরকম একটা। মিডল ম্যান যে থাকে ইভস ড্রপার, সে অনেক কিছুই আর কি
কাবজা করতে পারে। ঠিক আছে, এখন এইটা আপনাদেরকে একটা জিনিস বলছিলাম যে ক্লাসিক্যাল ক্ষেত্রে এটা একটা প্রবলেম, যে ইউ ক্যান নট টেল ইফ ইউর ডাটা ওয়াজ ক্লোনড। ঠিক আছে, আমরা এই যে এত এত মেসেজ, আমার মেসেজে আপনাকে পাঠাচ্ছি, ঠিক আছে, ফর এক্সাম্পল আমরা হোয়াটসঅ্যাপ ইউজ করতাম এর আগে প্রচুর। ঠিক আছে, তো আহ, হচ্ছে যে, এবং বাইরের দেশেও অ্যাকচুয়ালি হোয়াটসঅ্যাপ প্রচুর ইউজ করতো, মেইনলি বিকজ দিস ওয়াজ এনক্রিপ্টেড। ঠিক আছে, আপনারা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করেন ইউ নো দ্যাট, যে আপনার ডিভাইস যদি অ্যাকচুয়ালি মানে করে ফেলেন, চেঞ্জ করে ফেলেন, আপনার মেসেজ গুলা কিন্তু মানে এনক্রিপ্টেড মেসেজ মিনস হচ্ছে যে আপনার ডিভাইস এনক্রিপ্টেড মেসেজ যদি থাকে, হোয়াট ইট মিনস ইজ বেসিক্যালি আপনার যেই ডিভাইসে যেই অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টেই আপনি ইনফরমেশন গুলা ওই ডিভাইসেই পাবেন। আপনি যদি অন্য কোনো মোবাইলে আপনার অ্যাকাউন্টটা খোলেন, তাহলে প্রিভিয়াস মেসেজ গুলো কাইন্ড অফ হারিয়ে যাবে। ঠিক আছে, আপনার ডিভাইসেই এনক্রিপশন কিটা আছে, ডিভাইস চেঞ্জ করলে এনক্রিপশন কিটা থাকে না। ঠিক আছে, তো সবাই আসলে ধরেন এই হোয়াটসঅ্যাপ ইউজ করার মেইন রিজন ছিল হচ্ছে আমাদের এই এনক্রিপ্টেড এন্ড টু এন্ড এনক্রিপশন বলে এটা। ঠিক আছে, আমি আপনাকে মেসেজ পাঠাবো, অ্যালিস ববকে মেসেজ পাঠাচ্ছে, তো অ্যালিসের ফোনেই এনক্রিপশনটা হচ্ছে, আবার ডিক্রিপ্ট হচ্ছে একদম ববের ফোনে গিয়ে। ঠিক আছে, সো ইভেন ইফ সামওয়ান লিসেন্স টু দ্যাট হোল কনভারসেশন, দে ক্যান নট টেল যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। ঠিক আছে, যে এনক্রিপ্টেড মেসেজে বেসিক্যালি সে কিছুই বলতে পারতেছে না। কিন্তু আফটার বেসিক্যালি ফেসবুক বট হোয়াটসঅ্যাপ, এই জন্য মানুষজন অনেক টেনশনে ছিল। ঠিক আছে, দে ডোন্ট ট্রাস্ট জাকারবার্গ, এবং এন্ড টু এন্ড এনক্রিপশন আসলে এখন কাইন্ড অফ নাই। ঠিক আছে, এন্ড টু এন্ড এনক্রিপশন বেসিক্যালি, যদিও ফেসবুক ক্লেম করে যে হ্যাঁ এখন এক্সিস্ট করে, বাট দ্য থিং ইজ যে এভরিওয়ান জাস্ট বিলিভস যে অ্যাকচুয়ালি কোনো এন্ড টু এন্ড এনক্রিপশন নাই। অ্যাকচুয়ালি কাইন্ড অফ ইভসড্রপারের মতো কাজ করতেছে ফেসবুক, যে অ্যালিস যেই ডাটাটা পাঠাচ্ছে ওইটা কাইন্ড অফ বব মানে ইভ রাখতেছে, এবং ওইটার একটা কপি ববকে পাঠাচ্ছে। ঠিক আছে, সো হিয়ার ইজ দ্য কোয়ান্টাম অ্যাডভান্টেজ হিয়ার। আমাদের ক্লাসিক্যাল ডেটা কেউ কপি করে রাখলো কিনা, ইউ ডোন্ট নো দ্যাট। ফর এক্সাম্পল আমাদের গুগল বা মাইক্রোসফট, যে বড় বড় কোম্পানিগুলো, মানুষজন এখন তাদের পার্সোনাল ডাটা নিয়ে অনেক বেশি টেন্সড। এই যে আপনার ডেটা কতটুকু তারা সংগ্রহ করতেছে, কতটুকু তারা রাখতেছে, ইনফ্যাক্ট ইভেন অ্যাপল ইজ বিং অ্যাকিউজড অফ দিস রাইট নাও। ঠিক আছে, যে অ্যাপল অ্যাকচুয়ালি ধরেন আপনি যদি কোনো প্লে মানে ওদের যে অ্যাপ স্টোর আছে, সরি প্লে স্টোর বলতে গেছিলাম, তো ওদের যে অ্যাপ স্টোর আছে কিছুদিন আগে আর কি ইনফরমেশনটা লিক হয়েছে, যে অ্যাপল বেসিক্যালি ট্র্যাকস এভরিথিং, যে আপনি একটা সামনে যে অ্যাপটা আসছে সেটা কতক্ষণ আপনার স্ক্রিনে ছিল, কোন জায়গায় জায়গায় ট্যাপ করছেন, এটসেট্রা এটসেট্রা, এভরিথিং ইজ বেসিক্যালি দে আর কালেক্টিং অল অফ দোজ ডেটা। ঠিক আছে, তো আহ, মানে যেই কোম্পানি হচ্ছে সিকিউরিটি সম্পর্কে বেশি বেশি কাইন্ড অফ ক্লেম করে যে আমাদের এই সিস্টেমটা সিকিউর, তারাই যদি এই অবস্থা করে, সো ইউ ক্যান গেস যে হোয়াট আদার কোম্পানিজ আর ডুইং। ঠিক আছে, সো হিয়ার্স দ্য অ্যাডভান্টেজ অফ ইউজিং কোয়ান্টাম সিস্টেমস। আমাদের ক্লাসিক্যাল সিস্টেমে ডেটা ক্লোন করা যায়, দ্যাট ইজ ওয়াই উই ক্যান নট টেল যে আমাদের যে ইনফরমেশনটা পাঠিয়েছে এক্স্যাক্টলি ওই ইনফরমেশনটা আছে নাকি অন্য কিছু। এই কেসে একটু ডিফারেন্ট, কোয়ান্টাম কেসে ডিফারেন্ট। উই নো দ্যাট উই হ্যাভ basically a no cloning theorem that prevents cloning, right? So cloning prevent করার মানে fundamentally cloning is not possible here. So can we actually leverage that advantage? ঠিক আছে, আমরা কি ওইটা ইউজ করে বলতে পারি কিনা যে আমাদের ডাটা কি অ্যাকচুয়ালি কেউ ক্লোন করার চেষ্টা করতেছে কিনা? ঠিক আছে, ঠিক আছে, তো আমাদের ডেটা অ্যাকচুয়ালি কেউ ক্লোন করার চেষ্টা করতেছে কিনা, ক্যান উই অ্যাকচুয়ালি মানে ফিল দ্যাট? ঠিক আছে, সো আই এম গোইং টু টেল ইউ হোয়াটস গোনা হ্যাপেন হিয়ার। ঠিক আছে, আমি আগে ওভারঅল পিকচারটা দিই। জাস্ট অ্যাজ ইউজুয়াল আমি আপনাকে একটা প্রোটোকল বলবো, BB84 প্রোটোকল আমি আপনাকে অ্যাকচুয়ালি এখনো বলি নাই। ঠিক আছে, একটা জিনিস জাস্ট খেয়াল করবেন যে আমরা এখানে জাস্ট যে প্রোটোকলটা দিয়েছি, দিস ইজ জাস্ট কনস্ট্রেইন টু 0 and 1, which is basically in computational basis, right? সো কম্পিটিশনাল বেসিস মানে আসলে আমরা এখানে কোনো অ্যাকচুয়াল কোয়ান্টাম অ্যাডভান্টেজ নেই নাই। ঠিক আছে, ইউ ক্যান ডু দ্য সেম থিং ইন ক্লাসিক্যাল সিনারিও অ্যাজ ওয়েল। সো অ্যাকচুয়ালি এখানে ধরেন ক্লোনিং করা পসিবল, যেমনটা আমাদের ক্লাসিক্যাল কম্পিউটার ক্লোনিং করা পসিবল। ঠিক আছে, ইউ হ্যাভ টু মিক্স অ্যান্ড ম্যাচ বেসিস। ঠিক আছে, সো আমাদের এখানে কম্পিটিশনাল বেসিস আমরা ইউজ করব, আবার ডায়াগোনাল বেসিস আমরা ইউজ করব। দুইটাই যখন আমরা ইউজ করব তখন অ্যাকচুয়ালি ক্লোনিং করাটা পসিবল হয় না, এন্ড
we will use that fact. Okay, so this is actually not the correct BB84 protocol. এটা কিন্তু BB84 protocol না, এটা হচ্ছে সবচেয়ে simplest way to create a quantum protocol, quantum key distribution protocol. আমরা যেটা করব, অ্যালিস আর ববের মধ্যে প্রথমে যে অনেকগুলা কিউবিট এরকম একইভাবে আদান প্রদান হবে, ঠিক আছে, সেট অফ কিউবিটস, ঠিক আছে, আমি এইভাবে দেখাবো। এখানে সেট অফ কিউবিটস আমরা আদান প্রদান করবো, এন্টাঙ্গেল থাকবে, এবং আমরা বিভিন্ন মেজারমেন্ট করব, ঠিক আছে। তো মেজারমেন্ট করার পরে যেটা দেখবো আমরা, এখানে একটা ম্যাচিং করব আমাদের, যে সাম পার্ট অফ ইট, ঠিক আছে, আমাদের যে লম্বা কিটা আছে, সাম পার্ট অফ ইট উইল অ্যাকচুয়ালি মেক পাবলিক, ঠিক আছে। এই দুইটা আমরা ম্যাচ করে দেখবো, ঠিক আছে। দ্যার ইজ আ স্ট্যাটিস্টিক্স দ্যাট উই উইল প্রুভ যে আমাদের যদি অ্যাটলিস্ট 25%-এর কম মানে যা হয়, মানে এখানে একটা স্ট্যাটিস্টিক্স আছে যে আমাদের যদি 25% এর কম হচ্ছে ম্যাচ করে, দ্যাট মিনস যে আমাদের এখানে আসলে কেউ একজন, সামওয়ান এলস ওয়াজ লিসেনিং টু আস, ঠিক আছে, এখানে আরেকজন ইভসড্রপার কেউ একজন ছিল, ঠিক আছে। দ্যাট ইজ দ্য থিং। সো আমরা বেসিক্যালি আমাদের পুরা কিটা শেয়ার করব না, আমাদের কি এর একটা পার্ট, ধরেন আমাদের কি হচ্ছে 2048 বিট, ঠিক আছে, এগেইন, ঠিক আছে, আমাদের 2048 বিট, বেসিক্যালি এখানে 2048 কিউবিট। তো এই 2048 কিউবিটের মধ্যে ধরেন আমরা 48টা কিউবিট সে পাবলিকলি শেয়ার করলাম, ম্যাচ করে দেখলাম, এবং ওই 48টা কিউবিটের মধ্যে আমরা যদি স্ট্যাটিস্টিক্স দেখি, যদি আর একটু বেশি করা হয়, 48টা কিউবিটের মধ্যে স্ট্যাটিস্টিক্স দেখে যদি আমরা দেখি যে না, আমাদের এখানে ব্যাপারটা একটু কাবজাব লাগতেছে, এরকম হওয়ার কথা না, স্ট্যাটিস্টিক্সটা এমন হওয়ার কথা না, দেন উইড সি যে আমাদের এখানে আরেকজন ইয়া ছিল, কেউ একজন লিসেনার ছিল, ঠিক আছে, অন্য কেউ একজন শুনতে পাচ্ছিল। সো বেসিক্যালি উই ক্যান টেল ইফ উই ওয়ার, বা আমাদের কিউবিট যেগুলো আমরা সেন্ড করছি, দ্যাট ওয়াজ বিং অবজার্ভড অর মেজার্ড, ঠিক আছে, অন্য কোনো একজন অবজারভার আছে, উই ক্যান সে দ্যাট, ঠিক আছে। তো আসেন আগে আমাদের অ্যাকচুয়াল প্রোটোকলটা বলি, ঠিক আছে, হোয়াট ইজ দ্য প্রোটোকল, হোয়াট ইজ দ্য প্রোটোকল। আচ্ছা, আমি আপনাদের এইখানে BB84 প্রোটোকলের যেই সিনট্যাক্সটা আমরা ইউজ করব, সেটা হচ্ছে, ওকে, সো লেট মি সে দিস স্ট্রেট ইন, যে আমাদের BB84 প্রোটোকলটা আপনারা আপনাদের একটা ইয়া দিয়েছেন যে পার্ট 2 QIC, একটা এই নামে একটা লেকচার আছে না আপনাদের রিসোর্সে, কি এটা আছে না, পার্ট 2 QIC নামে একটা ফাইল আছে না? আপনারা কি ডিরেক্টলি নিলসন করছেন? আচ্ছা, দাঁড়ান একটা সেকেন্ড। 42 তো, এটা বেসিক্যালি যদি আপনাদের কাছে না থেকে থাকে, আহ, এটা আমি আপনাদেরকে দিয়ে দিব, আমি একবার চেক করবো আছে কিনা। বেসিক্যালি আপনাদের যে গতদিন যে ডিজে অ্যালগোরিদম পড়াচ্ছিলাম না, তো ওইখানে যে জসা ছিল, ঠিক আছে, জসা, তো জসার লেকচার, ঠিক আছে, এটা বেসিক্যালি জসার লেকচার, লেকচার নোটস। তো দিস ইজ আ ভেরি কনসাইজ এন্ড ভেরি গুড নোট, ঠিক আছে। তো আপনারা এখান থেকে পড়তে পারেন। তো আমি আপনাদের BB84 প্রোটোকলটা এখান থেকে পড়ার আহ ইয়া দিব, এনকারেজ করব। তো এইখানে দেখবেন যে নোটেশন গুলো আমি ইউজ করতেছি, সেম নোটেশন গুলো আছে, ঠিক আছে। তো এখানে সেম নোটেশন ইউজ করবো, আমার মনে নাই এক্স্যাক্টলি যে নিলসনের সেম নোটেশন ইউজ করছে কিনা। তো বিফোর ইউজিং দ্যাট, হিয়ার্স দ্য থিং, ঠিক আছে, আমরা একটা মানে কিছু নাম ইউজ করব, ঠিক আছে। সো লেট মি জাস্ট রাইট, ψ00 যখন আমরা লিখবো, তখন বুঝবেন উই আর টকিং অ্যাবাউট জিরো স্টেট, ঠিক আছে। ψ01, সরি, ψ01 না, এখানে ইউজ করছে, আমি এক্সাক্ট সেম নেমিং প্যাটার্ন ইউজ করতে যাচ্ছি, 1, ঠিক আছে। আর ψ01 স্টেট যখন লিখবো, তখন বুঝবেন আমরা প্লাস স্টেটের কথা বলতেছি। ψ11 যখন লিখবো, তখন বুঝবেন মাইনাস স্টেটের কথা বলতেছি। আমরা এই 4টা স্টেট মানে বারবারই ইউজ করব, এবং এই জন্য 2টা ইন্ডেক্স আমরা ইউজ করছি, ঠিক আছে। তো আমি এখানে জাস্ট একটু ক্লিয়ার করে লিখে দিই, এখানে এক্স ধরেন, এটা হচ্ছে ওয়াই, এরকম 2টা নাম্বার আছে জাস্ট, ঠিক আছে। এক্স কি ইন্ডিকেট করে, 2টা একটু চেক করে দেখতে পারেন, যে এক্স যখন 0 থাকে, দ্যাট মিনস আমাদের ডেটা হচ্ছে 0 অর প্লাস, ঠিক আছে। আচ্ছা, আর এক্স যখন 1 থাকে, তখন আমাদের ডেটা হচ্ছে 1 অর মাইনাস,
ঠিক আছে, কম্পেয়ার টু দ্যাট দেখেন আমাদের যখন রেড মানে জিরো থাকে, ওয়াই যখন জিরো থাকে, সেকেন্ড বিটটা যখন জিরো থাকে তখন আমরা বুঝাই কম্পিউটেশনাল বেসিস, আর যখন ওয়ান থাকে তখন আমরা বুঝাই ডায়াগোনাল বেসিস। So this is saying basically what basis we are using, and this is basically our and the green part is basically our data. ঠিক আছে, আমরা 0 1 অথবা প্লাস মাইনাস ইউজ করব টু ডিনোট আউট ডেটা ভার্সেস আমাদের হচ্ছে the second bit will basically say what basis we are using. বুঝতে পারছেন? So আমরা এই চারটা স্টেট বেসিক্যালি ইউজ করব। ঠিক আছে, সো জাস্ট সবগুলো কনসাইজ ওয়েতে লেখার জন্য আমরা এই ফরম্যাটে লিখতেছি। ঠিক আছে, যে একই দিয়ে। তো এটার কারণটা একটু পরেই বুঝতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, সো what are the steps here? So step 1, ওই যে প্রোটোকলের কথা যেটা বলছিলাম, BB84 protocol. So the first step is basically Alice generates two uniformly random binary strings x and y. ঠিক আছে, দুইটা জিনিস র্যান্ডমলি জেনারেট করে, x এবং y। ঠিক আছে, দুইটা বিট স্ট্রিং। ঠিক আছে, সো ইউ হ্যাভ x1 x2 ডট 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 xn অ্যান্ড সরি xm, এখানে m ইউজ করছে, আমিও m ইউজ করব, আর এখানে y ও এরকম অনেকগুলা yn. So m is basically the number of qubits used here, বা bits used here। এখন আমরা কিউবিটে যাই না। So this is that random string। ঠিক আছে, দুইটা কমপ্লিটলি র্যান্ডম দুইটা স্ট্রিং। ঠিক আছে, এবং এক্স আর ওয়াই হচ্ছে বেসিক্যালি বিটস। ঠিক আছে, তো বেসিক্যালি এম বিট দুইটা স্ট্রিং এখানে প্রডিউস করছে, একটাকে বলা হয়েছে এক্স, একটাকে বলা হয়েছে ওয়াই। তো দিস ইজ স্টিল ক্লাসিক্যাল, রাইট? এক্সাম্পল হিসেবে কি দিতে পারি আমি, জাস্ট এম ইজ ইকুয়ালস টু, ধরেন ম্যানেজেবল যেন হয় সেই জন্য এম ইজ ইকুয়ালস টু 4 এটা ইউজ করতেছি। ধরেন এক্স এর ভ্যালু 0 1 1 0, ওয়াই এর ভ্যালু হচ্ছে 1 0 সে 1 0 দিই। ঠিক আছে, ধরেন এক্স এন্ড ওয়াই। ঠিক আছে, আই এম ট্রাইং টু মেক অল দ্য কম্বিনেশনস হিয়ার। তো ধরেন এক্সাম্পল হিসাবে এটা ইউজ করছি। ঠিক আছে, সো দ্য ফার্স্ট স্টেপ ইজ হচ্ছে যে টু ক্রিয়েট দিস টু বিটস, bit patterns, m bit patterns. Now what Alice does is basically create a state. So এক্সাম্পলটা এখানে রাখি, ক্রিয়েট আ স্টেট। আচ্ছা, আমি এখানে এ বি করে দিই। ঠিক আছে, সাব স্টেপ আছে বেসিক্যালি এখানে। সাব স্টেপ হচ্ছে নাও আমাদের অ্যালিস যেটা করবে, কিউবিট তৈরি করবে। কিউবিট কিভাবে তৈরি করবে? এভাবে তৈরি করবে। ঠিক আছে, আমাদের এই দুইটা ইনফরমেশন দিয়ে আমাদের কিছু সাই আমরা প্রডিউস করব। ওকে, কিছু সাই আমরা প্রডিউস করব। হাউ ক্যান উই ডু দ্যাট? ওয়েল বেসিক্যালি এই জন্যই আমরা এখান থেকে ডিফাইন করে নিয়েছিলাম, দিস ইজ হাউ উই ক্রিয়েট আওয়ার কিউবিটস। ঠিক আছে, সো আমাদের এক্সাম্পল যেটা, সেখান থেকে আমরা সেই অনুযায়ী আমাদের ক্রিয়েট করতে হবে সাই এক্স আগে এক্স ওয়াই। সো 0 1, what I'm trying to say is that এইটা বেসিক্যালি পুরাটাই রেড and this is our green stuff। ঠিক আছে, তো x y, right? So x is 0, y is 1 for the first two parts। এটা আমরা করছি, এখানে ইউজ করছি। ওকে, দেন we use psi 1 0, the second part। ঠিক আছে, তো আমার চারটা এরকম সাই থাকবে, আমি এগুলো একটু লিখে ফেলি। আচ্ছা, তো তারপরে এখানে 1, এখানে 0, আর এখানে 1, এখানেও 0।
ঠিক আছে, দিজ আর অল পসিবল স্টেটস। ঠিক আছে, মানে all the qubits we want to create। ঠিক আছে, আমি ধরেন এভাবে দেখালাম। আচ্ছা, এখন কথা হচ্ছে এইগুলো অ্যাকচুয়ালি কি স্টেট সেইগুলো আমরা কিভাবে বুঝবো? ওয়েল, ওইগুলো আমরা আগে থেকে ডিফাইন করে আসছি। ঠিক আছে, এই যে দেখেন psi 00, সো ফর এক্সাম্পল দ্য ফার্স্ট থিং ইজ psi 01। তো psi 01 মানে বেসিক্যালি দ্য ফার্স্ট কিউবিট ইজ এ প্লাস স্টেট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্লাস স্টেট। psi 10, let's see what psi 10 is, basically one state। So tensor product, আচ্ছা আমি এখানে একটু গ্যাপ দিয়ে লিখি। ওয়ান টেন্সর প্রোডাক্ট psi 11। psi 11 হচ্ছে মাইনাস স্টেট। আমি এখান থেকে বেসিক্যালি লুকআপ টেবিলটা ইউজ করতেছি। আর টেন্সর প্রোডাক্ট psi 00, psi 00 হচ্ছে জিরো স্টেট। ঠিক আছে, সো দিস ইজ দ্য স্টেট দ্যাট ইজ প্রডিউসড বাই অ্যালিস। বুঝতে পারছেন? সো দ্য ফার্স্ট স্টেপ অ্যালিস ডাজ বেসিক্যালি দুইটা র্যান্ডম স্ট্রিং জেনারেট করে। ওই দুইটা র্যান্ডম বিট স্ট্রিং থেকে সে এই কিউবিটটা ইউজ করে। ঠিক আছে, এই এই কিউবিটটা তৈরি করে। দেন সেন্ডস টু বব। বুঝতে পারছেন? তারপরে এই যে কিউবিটটা আসছে, এইটাকে ববের কাছে পাঠায় দেয়। ঠিক আছে, সো এগেইন একটু মাথায় খেয়াল রাখবেন যে এটা থেকে মানে আমরা কিভাবে ডিকোড করলাম। এখানে যে টেবিলটা আছে সেটা ইউজ করছি আমি। অর অল্টারনেটিভলি ইউ কুড সে, দেখেন রেড পার্ট যেটা ডিনোট করে সেটা হচ্ছে আপনি ডায়াগোনাল মানে সেকেন্ড ওয়াই বিট যেটা, সেটা বেসিক্যালি মিন করে যে আমার বেসিসটা কি সেটা। দেখেন এখানে ওয়ান যে এখানে, সেখানে প্লাস বেসিস মানে প্লাস ইউজ করছি মানে ডায়াগোনাল বেসিস। এখানে জিরো মিনস কম্পিটিশনাল বেসিস, এখানে ওয়ান মিনস ডায়াগোনাল বেসিস, এখানে জিরো মিনস কম্পিটিশনাল বেসিস। ঠিক আছে, রেডটার দিকে কথা বলবো, রেডটা দেখে কথা বললাম। আর গ্রিনটা কি মিন করে, মানে এক্স পার্টটা কি মিন করে, এক্স পার্টটা মিন করে বেসিক্যালি ডেটা। যদি জিরো হয় তাহলে প্লাস, যদি অথবা ওয়ান। ঠিক আছে, প্লাস, সরি, যদি জিরো হয় তাহলে প্লাস অর জিরো। ঠিক আছে, আর যদি ওয়ান হয় ডেটা, তখন হচ্ছে ওয়ান অর মাইনাস। ঠিক আছে, সো হোয়াট এভার, আলটিমেটলি এই চারটা স্টেটই হচ্ছে আমাদের লুকআপ টেবিল। এটা দেখে দেখে এইটা ক্রিয়েট করবে অ্যালিস, করে এটা ববের কাছে সেন্ড করে দেবে। দ্যাটস আওয়ার স্টেপ 1। ঠিক আছে, আচ্ছা, স্টেপ 1 বুঝতে কারো কোনো সমস্যা কি আছে কিনা, মানে এটা কিভাবে কি প্রডিউস করলাম এটা বুঝতে কারো অসুবিধা আছে কিনা? কারো কোনো অসুবিধা নাই? ওকে, সো যদি কোনো অসুবিধা না থাকে, দিস ইজ আওয়ার স্টেপ 1। নেক্সট উই গো টু স্টেপ 2। ওকে, তো স্টেপ 2 তে কি করব? আহ এখন মানে ফার্স্ট অফ অল দেখেন আমার এখানে অনেকগুলো কিউবিট পাঠিয়েছে আমাদের অ্যালিস ববকে। আচ্ছা, স্যার, হ্যাঁ বলেন। এক্স গুলো সময় আগে থাকবে, মানে ওয়াই এক্স ওয়াই এভাবে এই কম্বিনেশন থাকবে না? হ্যাঁ হ্যাঁ, মানে আমরা ওইভাবেই ডিফাইন করছি যে এক্স হচ্ছে প্রথম বিটটাকে বলতেছি, পরের বিটটাকে ওয়াই বলতেছি। হ্যাঁ, এটাই। হ্যাঁ, আমরা ডিফাইনই করছি কাইন্ড অফ ওইভাবে। আচ্ছা, এখন স্টেপ 2 তে আমরা যেটা করব, কথা হচ্ছে অনেকগুলা কেস হইতে পারে। ঠিক আছে, অনেকগুলা কেস হইতে পারে। যেমন প্রথম কথা, অ্যালিস যখন ববকে এই স্টেটটা পাঠাবে, দিস ইজ ওয়ান কোয়ান্টাম স্টেট কন্টেইনিং 4 কিউবিটস। এখন আপনি যে এটা পাঠাবেন, এটা পাঠাইলে প্রথম কথা একজন থাকতেই পারে, ইভসড্রপার থাকতে পারে। কিন্তু আবার আরেকটা জিনিসও হইতে পারে যে আপনার নয়েজ থাকতে পারে, নয়েজের কারণে 2-4টা নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, সো এটা একটা মানে আহ, বিষয়। তো আগে চলেন দেখি, মানে আমরা যেটা ইজিয়ার ভার্সন, যে কোনো ইভস ড্রপার নাই, মানে বেসিক্যালি কেউ ইচ্ছা করে এসে আমাদের এগুলোতে গ্যাঞ্জাম করবে না, বাট দেয়ার মাইট বি এ বিট অফ নয়েজ। কিন্তু আমরা এখন কারেন্টলি যে সিনারিওটা চিন্তা করবো সেটা হচ্ছে একদম পারফেক্টলি নয়েজলেস, মানে কোনো সমস্যাই নেই, যাতে করে আমাদের সিম্পলিসিটির জন্য আর কি আমরা এটা করতেছি।
ঠিক আছে? তো এটা করাতে ধরেন ববের কাছে যেটা যাবে, তো আই থিঙ্ক আই শুড রাইট দ্যাট বব রিসিভস, রিসিভ বানান তো এটা রিসিভস, ধরেন এইটার একটা নাম দেওয়া দরকার। এটাকে ধরেন নাম দিলাম হচ্ছে সাই এক্স আই ওয়াই আই। ঠিক আছে, এই স্টেটটার নাম দিলাম। ঠিক আছে, তো আচ্ছা এটা আসলে সাই এক্স আই না, আচ্ছা ঠিক আছে দিলাম, সমস্যা নেই। তো বব রিসিভস সাই, বেসিক্যালি x1 y1 লিখেই দিই পুরোটা, সাই x2 y2 ডট ডট সাই xm ym। ঠিক আছে, তো উইচ ইজ বেসিক্যালি ওই স্টেটটাই, আমি এটার নাম না দিই কারণ এটা কনফিউজিং লাগতে পারে, এম এর সাথে আই মিক্স আপ হয়ে যেতে পারে। ঠিক আছে, তো ওই স্টেটটা একদম পারফেক্টলি রিসিভ করছে। ঠিক আছে, আচ্ছা এখন আবার ববও যে কাজটা করবে সেটা হচ্ছে সেও একটা র্যান্ডম বিট স্ট্রিং তৈরি করবে। Bob will also generate a new bit string. We call it y prime. ঠিক আছে? Again, this is uniformly random. ঠিক আছে, একটা m bit string তৈরি করছে। ঠিক আছে, তো এখন এটা কেন করলো? এইটা করলো বিকজ আমরা যদি অ্যালিস যেই বেসিস চুজ করছে এক্স্যাক্টলি ওই বেসিসে মেজারমেন্ট করি, তাহলে খুব একটা মানে আসবে না। ঠিক আছে, আমরা এরকম চাই যে অ্যালিস বিভিন্ন র্যান্ডম বেসিসে মেজারমেন্ট মানে কিউবিট তৈরি করে পাঠাইছে, আমরাও এখানে র্যান্ডমলি বিভিন্ন বেসিসে মেজারমেন্ট করব। ঠিক আছে, বিভিন্ন বেসিসে মেজারমেন্ট করবো। এগেইন খেয়াল রাখেন, দেখেন ওয়াইটা হচ্ছে বেসিক্যালি আমরা বলতে চাচ্ছি হচ্ছে আমাদের বেসিস কোন বেসিসে, মানে বেসিসের হিসেবে চিন্তা করতেছি। জিরো মিনস কম্পিটিশনাল বেসিস, তো ওয়াই প্রাইমের ভ্যালু যদি জিরো হয় দ্যাট শুড করসপন্ড টু কম্পিটিশনাল বেসিস, ভার্সেস যদি ওয়াই প্রাইমের ভ্যালু ওয়ান হয় দ্যাট শুড করসপন্ড টু ডায়াগোনাল বেসিস। ঠিক আছে, তো ধরেন আচ্ছা এটার এক্সাম্পল হিসাবে আমি আগে দেখাই তাহলে বেটার হবে। এক্সাম্পল হিসাবে যেটা আমাদের একটু আগে যে স্টেটটা বেসিক্যালি বব রিসিভ করছে সেটা ছিল এক্সাম্পলে কই পাইলাম যে +1 - 0। ঠিক আছে, এক্সাম্পল আমাদের সাই যে স্টেটটা আছে, ঠিক আছে, কমপ্লিট সাই স্টেটটা হচ্ছে +1 - 0। এটা অ্যালিস ববকে পাঠাচ্ছে এবং বব একদম পারফেক্টলি এটা পাইছে। ঠিক আছে, এগেইন হুইচ ইজ বেসিক্যালি, আচ্ছা ঠিক আছে, তো আমি ওইটাতে ডিটেলসে না গেলাম, এটা যে ডিটেলস বলতেছি মানে ওটা আমি রিপিট না করলাম, এই যে সাই দিয়ে যেভাবে লেখা ছিল ওভাবে আমি চাইলে লিখতে পারি। ঠিক আছে, অরিজিনালি যেখান থেকে আমরা নিয়ে আসছি, বাট ওটা নিয়ে আমি বদার করতেছি না। এখন ধরেন একটা ওয়াই প্রাইম জেনারেট করছে বব। ঠিক আছে, যেটা ধরেন ইট মাইট বি কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম দিস ওয়াই। ঠিক আছে, এই ওয়াই সম্পর্কে কিন্তু কোনো নলেজই ববের নাই। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবেন, দিস ইজ আ কিউবিট। ঠিক আছে, দিস ইজ আ কিউবিট, সো আনলেস বব মেজার্স ইচ ওয়ান অফ দেম, মানে বব কিন্তু কখনোই বলতে পারবে না যে এটা অ্যাকচুয়ালি কি স্টেটে ছিল, এবং ইউ অ্যাকচুয়ালি হ্যাভ টু মেজার দেম ইন দ্য কারেক্ট স্টেট। যেমন ধরেন এই কিউবিটটাকে আপনি যদি ডায়াগোনাল বেসিসে মেজারমেন্ট করেন ইউ ক্যান সে দ্যাট ইয়েস দিস ইজ 100% প্লাস স্টেট, কিন্তু আপনি যদি এটাকে কম্পিটিশনাল বেসিসে মেজারমেন্ট করেন ইউ উইল হ্যাভ টু সে দিস ইজ 50-50 বিটুইন 0 and 1 স্টেট। এটা আপনি পাবেন, আপনি বলতে পারবেন না যে এটা কি প্লাস স্টেট ছিল নাকি মাইনাস স্টেট ছিল, বিকজ বোথ অফ দেম গিভ দ্য সেম রেজাল্টস। ঠিক আছে, তো অ্যালিস পাঠাইছে যে স্ট্রিংটা ইউজ করে সেটার সাথে কমপ্লিটলি মানে আনরিলেটেড আরেকটা স্ট্রিং বব তৈরি করছে। তো ধরেন আমি এখানে জিরো, ধরেন 1 0 0 1 এটা নিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বিট স্ট্রিং। তো এগেইন এই বিট স্ট্রিং এ কি করবে, বব মেজার্স
মেজার্স সাই, আমি এটাকে কই গেল, তো এই যে এটা আছে, মেজার্স দ্য কিউবিটস ইন ওয়াই প্রাইম বেসিস। ঠিক আছে, এটার মানে কি বোঝায়? এটার মানে বোঝায় যে আমার এই যে কিউবিটটা আছে সেটাকে এই বেসিস গুলাতে ফলো ফলো করে কাজ করবে। তো ফার্স্ট যেটা বোঝাচ্ছে, দিস ইজ সেইং ইউজ diagonal basis measurements for first and fourth qubit, আর versus use computational basis for the second and third qubit। ঠিক আছে, তো এই বেসিসে মেজারমেন্ট করলে আমাদের কি হবে? আচ্ছা, স্যার এখানে কি প্রবাবিলিটি দিবে নাকি ডিরেক্ট? হ্যাঁ হ্যাঁ, মানে মেজারমেন্ট করলে তো আমাকে মানে ডেফিনেটলি মানে প্রবাবিলিটি তো দিবেই একটা, এখন বিষয় হচ্ছে আমি তো একটা কিউবিট স্টেটও ডেফিনেটলি পাবো, রাইট? তো জি স্যার। হ্যাঁ, এখন ইফ আই ডু দ্য মেজারমেন্ট, ফর এক্সাম্পল ফার্স্ট কিউবিটের উপরে মানে ধরেন আমি দুইটা মিলায় আমাকে কি দিবে বলেন তো? ডায়াগোনাল প্লাস বেসিসে মেজারমেন্ট করলে ডেফিনেটলি আমি +8 পাবো। আচ্ছা, আমি এখানে গ্রিন কালার ইউজ করি, 100% পসিবিলিটি আমি +8 পাবো। আচ্ছা, ওয়ান স্টেটকে আমরা যদি জিরো মানে কম্পিটিশনাল বেসিসে মেজারমেন্ট করি, তাহলে আমরা 100% প্রবাবিলিটি যে আমি ওয়ান স্টেটই পাবো। আচ্ছা, নেক্সট দুইটা একটু ইন্টারেস্টিং। দেখেন, আমার -8 যদি আমি কম্পিটিশনাল বেসিসে মেজারমেন্ট করি, সো দের ইজ আ চান্স, 50-50 চান্স আমি জিরো পাবো বা ওয়ান পাবো। তো লেটস সে আই গেট জিরো। ঠিক আছে, দিস ইজ র্যান্ডম, দের ওয়াজ আ চান্স দিস কুড অলসো হ্যাভ বিন ওয়ান, দ্যাটস কমপ্লিটলি ফাইন। ঠিক আছে, এটা র্যান্ডমলি যে কোনোটাই হইতে পারে। আচ্ছা, আর আমাদের এইখানে ফাইনালি জিরো যে কিউবিটটা আছে ওইটাকে আবার আমাদের ওয়ান মানে ডায়াগোনাল বেসিসে মেজারমেন্ট করতে হবে। ডায়াগোনাল বেসিসে মেজারমেন্ট করলে সে কিছু একটা আসলে, এখানে হয়তো +8ই আসবে। ঠিক আছে, সো আফটার মেজারমেন্ট দিস ইজ বেসিক্যালি সে লেটস কল ইট সাই প্রাইম। ওকে, সো আমাদের সাই প্রাইম এই স্টেটটা তৈরি হয়। সো যেহেতু আমাদের এখানে বেসিস ইউজ করছি, ইউ স দ্যাট বেসিক্যালি দিস টু আর র্যান্ডম ইন দিস কেস, বিকজ আমাদের কেন র্যান্ডম হলো, কারণ হচ্ছে এই দুইটা অ্যাকচুয়ালি যেই বেসিসে অ্যালিস মানে পাঠাইছিল, আমরা মেজারমেন্ট করছি ইন আ ডিফারেন্ট বেসিস। ঠিক আছে, খেয়াল করে দেখবেন, এটা ছিল ডায়াগোনাল বেসিসে, এটা ছিল কম্পিটিশনাল বেসিসে, এন্ড উই ডিড এক্স্যাক্টলি দ্য অপোজিট হিয়ার ফর দিস টু কিউবিটস। দ্যাট ইজ ওয়াই আমাদের এখানে র্যান্ডমলি দুইটা অ্যান্সার আসছে। সো ইউ সি যে আমাদের একটা মেজারমেন্টের পর এটা একটা র্যান্ডম একটা স্টেটে কলাপস করবে। ঠিক আছে, আবার কিছু ক্ষেত্রে এটা আবার সার্টেইনও থাকবে। আচ্ছা, ওকে, তো বিফোর মুভিং ফরওয়ার্ড লেটস স্যার আমরা ট্রাই টু, ওয়াই প্রাইম যেটা নিই সেটা কি সবসময় র্যান্ডম? হ্যাঁ, এক্স মানে এখানে যতগুলো বিট স্ট্রিং দেখছেন, এক্স ওয়াই ওয়াই প্রাইম, সবগুলি র্যান্ডম এবং সবগুলি কাইন্ড অফ লোকাল। ঠিক আছে, দ্যাট মিনস অ্যালিস জানে না ববেরটা, বব জানে না অ্যালিসেরটা। বুঝতে পারছেন যে এক্স এবং ওয়াই এই দুইটা অ্যালিসই জানে, এই দুইটা বব জানে না। ঠিক আছে, আবার যে ওয়াই প্রাইমটা আছে এটা বব জানে, অ্যালিস কে জানানো হয় না। বুঝতে পারছেন? সো দিজ আর লোকাল। আচ্ছা, তো তাহলে আমার এই স্টেটটা আসলো। তো ইনফ্যাক্ট এই যে স্টেটটা আসলো, এটাকে আমি যদি একটু আমাদের ওই যে সাই এক্স এক্স ওয়াই স্টাইলে যদি লিখতে যাই তাহলে কি হইতো দেখি। তো ফার্স্ট অফ অল, চারটা সাই আছে আমাদের এখানে। সো আমি আহ, হচ্ছে প্রথমে বেসিস গুলা লিখি। সো ওয়াই গুলা আগে লিখি, এইটা ডায়াগোনাল বেসিস, এটাও ডায়াগোনাল বেসিস। সো ওয়ান, এইটা জিরো, এটা জিরো, এটা ওয়ান। ঠিক আছে, এন্ড দিস শুড বি দ্যাট 1001, বিকজ আমাদের ওয়াই প্রাইমটাই তো এটা ছিল 1001, আমরা যেই বেসিস ইউজ করছি। ওকে, নেক্সট আমাদের হচ্ছে অ্যাকচুয়াল ডেটা। তো আমাদের অ্যাকচুয়াল ডেটা দেখেন, এইটা প্লাস, এইটা জিরো, এইটা প্লাস, এই তিনটাই আসলে কাইন্ড অফ জিরো, রিপ্রেজেন্টিং জিরো, রাইট?
সো মানে কাইন্ড অফ ডায়াগোনাল বেসিসে 0 হচ্ছে +8 আর ডায়াগোনাল বেসিসের 1 হচ্ছে -8। ঠিক আছে, সো এটা 0, এটা 0, এটা 0। আর এইখানে যেটা আছে এটা হচ্ছে আমাদের ডেটা অ্যাকচুয়ালি 1, কম্পিউটেশনাল বেসিসে 1 দিচ্ছে আমাকে, এইটা মিন করতেছে এটা। ঠিক আছে, আপনি একটু টেবিলটা খেয়াল করে দেখেন, এক্স্যাক্টলি এইটাই আসবে। ঠিক আছে, আপনার টেবিলও ফলো করতে পারেন, বাট ইউ ক্যান অ্যাকচুয়ালি ইন্টারপ্রেট দেম লাইক দিস। তো তাহলে আমি এই যে একটা স্টেট পেলাম, ঠিক আছে, যেখানে আমার এই রেড রেড গুলো হচ্ছে বেসিক্যালি দিস ইজ y1 প্রাইম। ঠিক আছে, আমাদের এইখানে যে কথাটা বলতেছিলাম যে একটা ফার্স্ট একটা y1 প্রাইম, তারপরটা y2 প্রাইম, ডট ডট ডট। তো এটা হচ্ছে y1 প্রাইম, এটা হচ্ছে y2 প্রাইম, এটা হচ্ছে y3 প্রাইম, এটা হচ্ছে y4 প্রাইম। ঠিক আছে, কম্পেয়ার টু দ্যাট ফার্স্টের যেটা 0 1 0 0, খেয়াল করে দেখেন তো 0 1 0 0 এটা তো এক্স ছিল না, 0 1 1 0 ছিল। ঠিক আছে, সো দিস ইজ অলসো ডিফারেন্ট। ঠিক আছে, এটার কারণ কি? কারণ এই যে ওয়াই চেঞ্জ করাতে এক্স ও চেঞ্জ হয়ে গেছে, কাইন্ড অফ এরকম একটা বিষয়। মানে ওয়াই আর ওয়াই প্রাইম যদি এক্স্যাক্টলি ম্যাচ করতো এক্স, এবং এটাকে আমরা নাম দিব হচ্ছে এক্স প্রাইম। ঠিক আছে, দিস ইজ x1 প্রাইম, দিস ইজ x2 প্রাইম, মানে প্রাইম গুলো হচ্ছে বেসিক্যালি ববের, দিস ইজ x4 প্রাইম। ঠিক আছে, সো এখানে আমার একটা বিট স্ট্রিং তৈরি হবে, যেটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে এক্স প্রাইম, যেটা হচ্ছে x1 প্রাইম, x2 প্রাইম, ডট 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 এক্স। আচ্ছা, ফর দিস প্রবলেম, আচ্ছা এখানে একবারে জেনারেলাইজ করে লিখে দিই। ফর দিস প্রবলেম দিস ইজ বেসিক্যালি 0 1 0 0। ঠিক আছে, x1 প্রাইম, x2 প্রাইম, x3 প্রাইম, x4 প্রাইম। ঠিক আছে, তো তাহলে আসলে এইটাই, যে আমাদের সিনারিও হচ্ছে এইটাই। আহ আমাদের কি বলে সাই এবং সাই প্রাইম দুইটা জিনিস পেলাম। সো আচ্ছা, আমি এখানে স্টেপে এটা লিখে দিই। বব গেটস এক্স প্রাইম ইকুয়ালস x1 প্রাইম, x2 প্রাইম, ডট 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 xm প্রাইম ফ্রম মেজারমেন্ট রেজাল্ট। ঠিক আছে, একটু আগে যে মেজারমেন্টটা করছিল সেই মেজারমেন্টের পরে আমাদের বব হচ্ছে বেসিক্যালি একটা এক্স প্রাইম পায়। ঠিক আছে, এখন কাহিনী হচ্ছে আমাদের এখানে আহ কিভাবে আমাদের অ্যাকচুয়াল মেসেজটা আমরা এনকোড করব, বা কিভাবে আমাদের অ্যাকচুয়াল ইয়াটা পাবো। তো আপনারা একটা জিনিস একটু খেয়াল করে দেখেন, ওয়াই আর ওয়াই প্রাইমের মধ্যে কিছু ম্যাচিং আছে। ঠিক আছে, যেমন আমি দেখি হাইলাইট করি, দেখেন ওয়াই এর মধ্যে 1 এবং 0 এই পার্টটা 1 এবং 0 ফার্স্ট দুইটা বিট ওয়াই প্রাইমের সাথে র্যান্ডমলি ম্যাচ করছে, বিকজ দিস ইজ আ র্যান্ডম নাম্বার। ঠিক আছে, এটাতে করে কি হয়েছে দেখেন, এইটাতে করে আপনার রেজাল্ট অ্যাকচুয়ালি এক্স এবং এক্স প্রাইম ম্যাচ করছে। দেখেন এখানে এক্স ছিল শুরুতে 0 আর 1। ঠিক আছে, আমার দেখেন এক্স প্রাইম যেটা যে দুইটা ম্যাচ করছে, করেসপন্ডিং এক্স প্রাইম 0 আর 1 ম্যাচ করছে, পরেরটা 0 0। আচ্ছা, পরেরটা দেখেন 0 0 ম্যাচ করে না, লাস্টেরটা যদি ম্যাচ করছে, বাট দ্যাট ইজ বেসিক্যালি র্যান্ডমলি ম্যাচ করে গেছে। বুঝতে পারছেন, র্যান্ডমলি ম্যাচ করে গেছে। ওয়াই? বিকজ আমাদের এইখানে মানে মানে এই দুইটা কিন্তু র্যান্ডম ছিল। হোপফুলি ইউ রিমেম্বার দ্যাট, যে লাস্টের দুইটা কিউবিট আসলে আমাদের র্যান্ডমলি আমাদের এটাতে কলাপস করছে। এই দুইটাতে কলাপস না করে এটা অন্যান্য চয়েস যেটা, যেমন এটা 1-এও কলাপস করতে পারতো, আবার +8-এ কলাপস না করে -8-এও কলাপস করতে পারতো। সো দেয়ার ইজ সাম আনসার্টেইনটি, বাট আমাদের এই পার্টটুকু অ্যাকচুয়ালি ম্যাচ করছে। ঠিক আছে, প্রথম দুইটা কিউবিট ম্যাচ করছে। সো আপনি যদি ওয়াই এবং ওয়াই প্রাইম কাইন্ড অফ চেক করেন, ঠিক আছে, তো ইফ আই ট্রাই টু সামারাইজ দিস, after this whole thing, whole step 1 and step 2, মানে আমি জাস্ট এখানে একটু সামারাইজ করতেছি। ইফ ওয়াই ইজ প্রাইম ইজ ইকুয়ালস টু ওয়াই আই, ঠিক আছে, যদি ith বিটটা ম্যাচ করে,
that actually means that xi prime actually matches xi. ঠিক আছে? And else মানে যেটা হচ্ছে yi prime is not equals to yi, that actually means xi prime is not equals to xi. কথাটা বুঝতে পারছেন? সো আমার যদি ম্যাচ করে, মানে ওকে, সো আই গেস কি বলে নট ইকুয়াল বলা উচিত না, যেমন এইখানে কিন্তু ম্যাচ করছে যে এক্স মানে ফোর্থ কিউবিটের যেটা সেটা ফোর্থ স্ট্রিংটা 0, আবার এক্স প্রাইমেরও দেখেন এখানে 0 আসছে, বাট ইকুয়াল হইতে পারে, বাট জিনিসটা হচ্ছে যে আনকোরিলেটেড। ঠিক আছে, মানে ইকুয়ালও হইতে পারে আনইকুয়ালও হইতে পারে, যে কোনো রিলেশন নাই। ঠিক আছে, লেট মি ইউজ দিস সিম্বল। ঠিক আছে, উই ডোন্ট নো অ্যাকচুয়ালি। ঠিক আছে, এদের মধ্যে কোনো রিলেশন নাই, বা আই গেস ধরেন এইভাবে দিলাম, কোনো রিলেশনই নাই এদের মধ্যে, ইকুয়াল নন ইকুয়াল দুইটাই হইতে পারে, বাট কোনো প্যাটার্ন নাই বেসিক্যালি। সো আই থিঙ্ক ইউ ক্যান গেস যে আমরা অ্যাকচুয়ালি বেসিক্যালি এই পার্টটা নিয়ে বেশি ইন্টারেস্টেড। ঠিক আছে, আমরা এই পার্টটা নিয়ে বেশি ইন্টারেস্টেড বিকজ দ্যাটস দ্য পার্ট দ্যাট ম্যাচেস। আচ্ছা, সো এখন কি হবে? এখন আমরা যেটা করব, সো স্টেপ 3 যেটা কঠিন পার্ট, মোটামুটি আসলে সবই পার হয়ে গেছে। তো স্টেপ 2 কমপ্লিট করার পরে আমরা পাবলিকলি রিভিল করব অ্যালিস and Bob publicly reveals y and y prime। ঠিক আছে, y এবং y prime তারা কমপ্লিটলি রিভিল করে দিল। ঠিক আছে, এটা এখন সবাই জানে। ঠিক আছে, কাইন্ড অফ পাবলিক কি এর মতো। ঠিক আছে, পাবলিক কি এর মতো যদি রিভিল করে দেয় তাহলে কি হবে যে অ্যাকচুয়ালি মানে পাবলিকলি রিভিল করা মানে হচ্ছে ধরেন অ্যালিস ববকে জানাইলো যে আমি ওয়াই এইটা পাইছি। ঠিক আছে, আহ তো এবং ববও হয়তো তার অ্যালিসকে জানাইলো যে আমার ওয়াই প্রাইম আসলে এইটা ছিল। ঠিক আছে, মাঝখানে মনে করেন মার্ক জাকারবার্গ বসে বসে শুনলো, কিন্তু ইট অ্যাকচুয়ালি ডাজন্ট ম্যাটার বিকজ আমাদের এনক্রিপশনের জন্য আমরা এই এক্স গুলাকে ইউজ করব। ঠিক আছে, আমরা এই এক্স গুলাকে ইউজ করব। ঠিক আছে, আমাদের এইগুলা হচ্ছে উইল কিপ ইট সিক্রেট। তো এইগুলো আমরা শেয়ার করব না। ঠিক আছে, এগুলো আমরা শেয়ার করব না, ভার্সেস উই ক্যান মেক ইট পাবলিক, দ্যাটস ফাইন। আচ্ছা, এটা পাবলিক কেন করা লাগবে? বিকজ আমরা অ্যাকচুয়ালি এই ম্যাচিংটাই করব। ঠিক আছে, আমরা এই ম্যাচিংটাই করব। ঠিক আছে, সো বি discard all xi where yi prime is not equals to yi। সো আমাদের যেই জায়গাগুলোতে মানে y এবং y প্রাইম যখন পাবলিক হয়ে যাচ্ছে, অ্যালিস বব বা অন্য যে কেউ আসলে দেখতে পাচ্ছে আচ্ছা অমুক অমুক কিউবিটটা ম্যাচ করে না, যেমন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি y এর থার্ড এবং ফোর্থ যে বিট এই দুইটা অ্যাকচুয়ালি ম্যাচ করে না। ঠিক আছে, ওই দুইটা আমরা বাদ দিয়ে দিব। ঠিক আছে, এক্স এর আমরা এই দুইটাকে বাদ দিয়ে দিব, কাইন্ড অফ এইটা এবং এইটা বাদ দিয়ে দিব। ঠিক আছে, মানে বেসিক্যালি যে পার্টটুকু ম্যাচ করছে সেইটুকুই আমরা রাখবো। এখানেও 0 1 এবং এখানেও 0 1 ম্যাচ করছে, ওই পার্টটুকু আমরা রাখবো এবং উই উইল ইউজ দ্যাট অ্যাজ আওয়ার কি ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, সো এইটাকে ধরেন মানে আমরা নাম দিচ্ছি হচ্ছে এক্স এবং এক্স প্রাইম, বা মানে কি বলবো উপর একটা বার দাগ দিচ্ছি। ঠিক আছে, দিস ইজ বেসিক্যালি শর্ট এন্ড, বাট আফটার ডিসকার্ডিং। ঠিক আছে, ডিসকার্ড করার পরে কিছুটা তো আপনার যেগুলো ম্যাচ ম্যাচ করবে সেগুলো তো আছে, কিন্তু যেগুলো ম্যাচ করবে না সেগুলো আমরা বাদ দিয়ে দিচ্ছি। তো এক্সাম্পল হিসাবে আমাদের এখানে এক্স বার বা এক্স টিল্ডা না বলি, এটাকে এক্স টিল্ডা বলতেছেন। ঠিক আছে, এক্স টিল্ডা ইজ বেসিক্যালি 0 1। ঠিক আছে, এক্স প্রাইম এটা 0 1। তো খেয়াল করে দেখবেন দে নেভার মেড এক্সেস পাবলিক, বাট বোথ অফ দেম নাও হ্যাভ আ কমন বিট প্যাটার্ন। বুঝতে পারছেন? যদি এখানে 2 বিট দিয়ে আমি দেখাইছি, বাট দিস থিং অ্যাকচুয়ালি শুড বি কোয়াইট হিউজ ফর অ্যাকচুয়াল কোয়ান্টাম এনক্রিপশন, রাইট? বাট দ্য থিং ইজ
এইটাকে আপনারা এখন কি হিসেবে ইউজ করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এখন একটা কথা খেয়াল রাখা লাগবে, এগেইন উই আর সেইং যে আমাদের এখানে কোনো ইয়া নাই, কি বলে মানে আমাদের কোনো নয়েজ বা ইভসড্রপিং ওগুলো আমরা চিন্তা করতেছি না, একদম আইডিয়াল সিনারিও চিন্তা করছি। ওকে, তো যদি অ্যাকচুয়ালি আপনার এখানে নয়েজ থাকবে বা কোনো ইভসড্রপার থাকবে, দ্যাটস এ ডিফারেন্ট সিনারিও, বাট আপাতত আমাদের ধরেন এই জিনিসটা হইলো। এখন আমাদের যখন আমরা আর কি মানে এইটা পাবো, কি বলে আমাদের এটা কি হিসাবে ইউজ করতে পারবো, সো আমাদের যদি আইডিয়াল ওয়ার্ল্ড হইতো আমরা এইটাকেই কি হিসাবে ইউজ করতে পারতাম। ঠিক আছে, আইডিয়াল ওয়ার্ল্ডে এটাকেই কাইন্ড অফ কি হিসাবে ইউজ করতে পারতাম। বাট দ্য থিং ইজ, যেটা আমি আপনাদেরকে শুরুতে বলতেছিলাম যে ইউ মাইট অ্যাকচুয়ালি, বা মাইট নিড মানে হচ্ছে আমরা সবসময় আসলে এটা ফর সিকিউরিটি পারপাস এটা সবসময় করব। ইন স্টেপ 4 উই উইল অলসো কি বলে অ্যালিস and Bob reveal parts of x tilde and x prime tilde. By the way, পুরাটা রিভিল করবো না, আমরা জাস্ট সাম পার্টস আমরা রিভিল করব। ঠিক আছে, বিকজ পুরাটা রিভিল করলে তো আমাদের কিটাই রিভিল হয়ে যাচ্ছে, পুরা কিটাই। ঠিক আছে, যদি আমাদের এখানে মাত্র 2টা বিট, সো মানে এখানে তেমন বোঝা যাচ্ছে না, বাট ইউ ক্যান সি যে আমাদের যদি 2048 বিট থাকতো, তার থেকে আমরা যদি মানে 48টা বিট শেয়ার করি বা ওরকম 100টা বিটের মতো শেয়ার করি, দ্যাটস ফাইন। যেটুকু আমরা শেয়ার করছি ওটুকু ধরেন আমরা বাদ দিয়ে বাকিটাও ইউজ করতে পারি যদি আপনার খুব খুঁত লাগে আর কি। ঠিক আছে, বাট দ্য থিং ইজ আমরা কিছু এক্স টিল্ডা এবং এক্স প্রাইম টিল্ডার মধ্যে কিছুটা আমরা শেয়ার করব। ঠিক আছে, তো মানে এইটা আমরা কেন শেয়ার করব, এটা আমরা শেয়ার করে দেখবো যে অ্যাকচুয়ালি তো আইডিয়ালি দিস শুড অ্যাকচুয়ালি বি এক্স্যাক্টলি ইকুয়াল। ঠিক আছে, তো মানে আমাদের আইডিয়াল ওয়ার্ল্ডে দিস শুড অ্যাকচুয়ালি বি কমপ্লিটলি ইকুয়াল টু ইচ আদার, রাইট? বাট দ্য থিং ইজ ইন নন আইডিয়াল ওয়ার্ল্ড, যেমন আপনার নয়েজ থাকতে পারে। ঠিক আছে, তো যদি নয়েজ থাকে উই ক্যান অ্যাকচুয়ালি শো দ্যাট যে আমাদের এখানে যদি নয়েজ থাকে আমাদের কি বলে নয়েজ থাকলে আমাদের কিছু মিসম্যাচ হবে। ঠিক আছে, আমাদের চ্যানেলে যদি নয়েজ থাকে, যেমন আমরা এখানে ধরে নিছিলাম যে অ্যালিস যখন ববকে যে স্টেটটা পাঠাচ্ছে সে পারফেক্টলি এটা রিসিভ করছে, বাট ইউ ক্যান ইমাজিন দু একটা বিট এদিক সেদিক হয়ে যেতে পারে, ফ্লিপ হইতে পারে, বা হচ্ছে প্লাস মাইনাস হয়ে যেতে পারে, মাইনাস প্লাস হয়ে যেতে পারে, 0 1 হয়ে যেতে পারে, 1 0 হয়ে যেতে পারে, 0 প্লাস হয়ে যেতে পারে, মানে অনেকগুলো পসিবিলিটি আছে, তো একটা দুইটা এদিক সেদিক হইতেই পারে। ঠিক আছে, সো এখানে আপনারা এটা শো করতে পারেন যে আমাদের যদি আমরা দেখি যে মিসম্যাচ বা মানে আপনার ইরর রেট, এটা অ্যাকচুয়ালি প্রুভ করা যায়। আই ডোন্ট নো ইফ উই ক্যান গো টু দ্যাট লেন্থ, বাট ইফ ইরর রেট ইজ লেস দেন অ্যাবাউট 11%, ঠিক আছে, এটা প্রুভ করা যায়, বাট আমি শিওর না যে এটার মধ্যে যাবো কিনা আমরা। যদি 11%-এর কম হয় উই সে দ্যাটস ফাইন, দ্যাটস প্রবলি নয়েজ। ঠিক আছে, 11%-এর কম যদি হয় তাহলে আমরা বলি যে দিস ইজ প্রবলি নয়েজ, দ্যাটস কমপ্লিটলি লিগাল, কমপ্লিটলি ফাইন। বাট আপনার যদি 11%-এর বেশি হয় তখন ইউ শুড বি সাসপিশিয়াস। ঠিক আছে, সো ইরর রেট যদি গ্রেটার দেন 11% হয় তাহলে ইউ শুড বি সাসপিশিয়াস যে হয়তো কেউ একজন শুনতেছে। ঠিক আছে, সামওয়ান মাইট বি ইভসড্রপিং, কেউ একজন যদি ইভসড্রপ করে সে অ্যাকচুয়ালি আপনার কিউবিট গুলাকে অবজার্ভ করতেছে, এন্ড ওয়েন দে ডু অবজার্ভ দ্যাট আপনার স্ট্যাটিস্টিক্সে কিছুটা ডিসক্রিপেন্সি আপনি দেখতে পাবেন। ঠিক আছে, তো ওই ডিসক্রিপেন্সি দেখেই আপনি বুঝবেন যে ওকে সামওয়ান ইজ লিসেনিং। যে কথাটা আমি বলতেছিলাম যে আমাদের কোয়ান্টামে যেহেতু ক্লোনিং ইজ নট অ্যালাউড, আপনার যে ইভসড্রপার হি ক্যান নট পারফেক্টলি ক্লোন ইয়োর কিউবিট। ঠিক আছে, সো ইফ হি ক্যান নট পারফেক্টলি ক্লোন ইয়োর কিউবিট, দ্যাট মিনস there should be some trace, some statistical trace যে someone has made a measurement there. বুঝতে পারছেন ব্যাপারটা? সো অ্যালিস ববকে যে কিউবিট গুলা পাঠাচ্ছে, মাঝখানে যদি কেউ একজন ইন্টারসেপ্ট করে ওই কিউবিট গুলার নিয়ে কেরিকেচি করতে যায়,
হি হ্যাজ টু ডু সাম মেজারমেন্ট। সে যদি অবজার্ভ না করে, মেজারমেন্ট মানেই তো অবজার্ভ করা, সে যদি অবজার্ভ না করে, হোয়াটস দ্য পয়েন্ট অফ ডুইং এনিথিং এট অল। ঠিক আছে, সে অবজার্ভ করবে। এখন অবজার্ভ করার পরে সে দেখবে যে অ্যাকচুয়ালি যখনই অবজার্ভ করবে তখনই আমাদের স্ট্যাটিস্টিক্স একটা মানে ওটার প্রভাব পড়বে। এবং এক্স্যাক্টলি ওইটাই আসলে আমরা মানে দেখার জন্য পার্ট অফ এক্স এন্ড এক্স, মানে এক্স টিল্ডা এবং এক্স টিল্ডা প্রাইম আমরা ম্যাচ করছি। যদি দেখি যে খুব বেশি মিসম্যাচ আছে, তার মানে বুঝতে হবে যে এখানে কাবজাব আছে। বুঝতে পারছেন? সো দ্যাট ইজ দ্য থিং। এবং দ্যাট পার্সেন্টেজ ইজ বেসিক্যালি 11%। তো এই হচ্ছে আমাদের প্রোটোকল। ঠিক আছে, তো এরপরে দেখবেন যে আপনাদের আরেকটা স্টেপও অ্যাকচুয়ালি আছে, যেটাকে বলা হয় হচ্ছে প্রাইভেসি অ্যাম্পলিফিকেশন। ও বাই দ্য ওয়ে, এখানে একটা বিষয়, সেটা হচ্ছে ধরেন আপনি বুঝতে পারলেন যে মাঝখানে ইভসড্রপার কেউ একজন আছে, আপনার 11%-এর চেয়ে বেশি আসছে। তো 11%-এর চেয়ে যদি বেশি বেশি আসে থাকে, আহ, তাহলে আপনি মানে কি করবেন তখন? মাঝখানে কোনো একজন ইভসড্রপার যদি থাকে, তো ইউ ডিসকার্ড এভরিথিং, আপনি পুরা প্রোটোকল ফলো করে যা যা করছেন সব বাদ। ওয়াই? বিকজ সামওয়ান ইজ লিসেনিং। আপনি আবার পুরা স্টেপ 1 থেকে রিপিট করবেন। ঠিক আছে, বিকজ ইউ ক্রিয়েট অ্যানাদার কিউবিটস, আবার নতুন করে কি তৈরি করবেন। যদি আবারও গ্যাঞ্জাম হয়, বুঝবেন এখনো কেউ একজন শুনতেছে। বুঝতে পারছেন? তো এভাবেই আমরা আর কি, যতক্ষণ না পর্যন্ত আমরা ইভসড্রপার ফ্রি কমিউনিকেশন করতে পারতেছি, ততক্ষণ আমরা করতে থাকবো। বুঝতে পারছেন? ততক্ষণ আমরা রিপিট করতে থাকবো বেসিক্যালি। ঠিক আছে, সো এই প্রোটোকলটা কি আমি আপনাদেরকে বুঝাতে পারছি কিনা? আজকে আপনাদের অন্য কোনো প্রুফ না, জাস্ট প্রোটোকলটা বুঝছেন কিনা? তো স্টেপ 1 হচ্ছে বেসিক্যালি দুইটা বিট স্ট্রিং জেনারেট করবে অ্যালিস, এক্স আর ওয়াই। সেই দুইটা ইউজ করে সে কিছু কিউবিট স্টেট তৈরি করবে। এইটা হচ্ছে সেই টেবিল যেটা ফলো করবে। তো এটাকে সহজে মনে রাখার জন্য আমি আপনাদেরকে বলছি, প্রথম বিটটা বেসিক্যালি ডেটা বোঝায়, পরের বিটটা বেসিস বোঝায়। গ্রিন বিটটা হচ্ছে ডেটা, রেড বিটটা হচ্ছে বেসিস। ঠিক আছে, বেসিস মানে হচ্ছে 0 থাকলে কম্পিটিশনাল বেসিস, আর 1 থাকলে ডায়াগোনাল বেসিস। আর ডেটা হচ্ছে 0 মানে 0 ডেটা মানে হচ্ছে আইদার 0 স্টেট অর প্লাস স্টেট, ভার্সেস 1 মানে হচ্ছে ডেটা যদি 1 হয়, এক্স ইকুয়ালস টু 1 মানে হচ্ছে আইদার 1 স্টেট অর মাইনাস স্টেট। ঠিক আছে, এই টেবিলটা একটু মনে রাখতে হবে। তো এই টেবিলটা BB84 প্রোটোকলের টেবিল। তো এইটা অনুযায়ী মনে করেন এক্স আর ওয়াই ইউজ করে অ্যালিস একটা কিউবিট স্টেট জেনারেট করবে, ওটা ববের কাছে পাঠাবে। ববের কাছে পাঠানোর পরে বব তো এটাকে মেজার করবে, মানে অবজার্ভ করতে হবে। হি হ্যাজ টু ইউজ সাম কাইন্ড অফ বেসিস। তো সে সেটার জন্য যে বেসিসটা ক্রিয়েট করে, সে র্যান্ডমলি নিজে থেকে একটা বেসিস প্যাটার্ন জেনারেট করে। ঠিক আছে, যেটাকে আমরা ওয়াই প্রাইম বলতেছি। ঠিক আছে, ওইটা দিয়ে মেজারমেন্ট করে, ওই বেসিসে মেজারমেন্ট করার পরে করসপন্ডিং যেই এক্স গুলা পাই, ওটাকে সেটা আমরা বলতেছি এক্স প্রাইম। ঠিক আছে, তো এখন যেহেতু ওয়াই এবং ওয়াই প্রাইম দুইটা লোকালি অ্যালিস এবং বব জেনারেট করছে, ঠিক আছে, কেউ কারোটা জানে না, দিস শুড বি অ্যাকচুয়ালি মানে দের ইজ এ 50-50 ম্যাচিং প্রবাবিলিটি। ঠিক আছে, 50-50 ম্যাচ করবে। যেমন ধরেন আমাদের এখানে দেখেন 4টার মধ্যে, যদিও মানে আই মানে মাত্র 4টার মধ্যে আসলে প্রবাবিলিটি কথা বলা উচিত না, বাট স্টিল দেখেন 4টার মধ্যে আমাদের অর্ধেকটা ম্যাচ করছে ওয়াই এর ভ্যালু। ঠিক আছে, সো ইউ ক্যান অ্যাকচুয়ালি সে দ্যাট যে আমাদের অর্ধেকটা মোটামুটি ওয়াই এবং ওয়াই প্রাইম ম্যাচ করবে। ঠিক আছে, তো আমরা স্টেপ 3-তে কি করব, যেই পার্ট গুলো ম্যাচ করবে ওয়াই এবং ওয়াই প্রাইমের, সেইগুলাকে রাখবো, মানে সেগুলোর করসপন্ডিং এক্স গুলাকে রাখবো, বাকিটা ডিলিট করে দেবো। তো এখন ওয়াই আর ওয়াই প্রাইম ম্যাচ করতেছে কিনা এটা আমরা কেমনে বুঝবো? সেটা আসলে আমাদের পাবলিকলি রিভিল না করলে আহ, হবে না। ঠিক আছে, সো ওয়াই এবং ওয়াই প্রাইম যদিও পাবলিকলি রিভিল করবেন, আপনার এক্সটাকে মোটামুটি সিক্রেট রাখতে হবে। ঠিক আছে, এইটাই আমরা অ্যাকচুয়ালি কি হিসাবে ইউজ করবো সেই জন্য। ঠিক আছে, সো ওই করসপন্ডিং র্যান্ডম নাম্বারটা ইউজ করবো। তো ওয়াই আর উই ইউজিং দ্যাট, আমরা জাস্ট জানি যে ওয়াই আর ওয়াই প্রাইম যদি ম্যাচ করে, তাহলে এক্স আর এক্স প্রাইমও ম্যাচ করবে। দ্যাটস আওয়ার বেট। এন্ড বিষয়টা হচ্ছে দিস ওয়াজ আইডিয়াল কেস। ঠিক আছে, আইডিয়াল কেসে আমাদের যদি মানে এক্স টিল্ডা আর এক্স টিল্ডা প্রাইম যেটা থাকে, মানে ডিসকার্ড করার পরে যেগুলো মিসম্যাচ হয়েছে, সেগুলো যদি আমরা বাদ দিয়ে দিই, ডিসকার্ড করে দিই, তাহলে যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের আইডিয়াল কি। বাট দ্য থিং ইজ, ওয়ার্ল্ড ইজ নট আইডিয়াল, এবং প্রচুর হচ্ছে যে ইয়া আছে, মেনাসিং মানুষজন আছে, তারা আপনার ডেটা চায়। তো হোয়াট উই ডু ইজ দ্যাট পার্ট অফ আওয়ার কি আমরা রিভিল করি, আইডিয়াল কি এর একটা অংশ দুইজনই অ্যালিস এবং বব রিভিল করে, এবং দেখে যে তাদের মধ্যে কতখানিকটা মিসম্যাচ আছে।
যদি দেখে যে ইরর রেট হচ্ছে লেস দ্যান অর ইকুয়াল 11%, দ্যাটস ফাইন, বেসিক্যালি মিনস কেউ শুনতেছে না, নো ওয়ান ইজ লিসেনিং। বাট ইরর রেট ইজ যদি গ্রেটার দেন 11% হয়, তখনই বুঝতে হবে যে এখানে কেউ একজন আছে। ঠিক আছে, তো হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের বেসিক প্রোটোকল। সো এক্সাম্পলটা মনে রাখবেন, দেখেন এক্সাম্পলটা আমি এখানে মাত্র 4 বিট দিয়ে দেখেছি। এক্স 4টা বিট স্ট্রিং, ওয়াই 4টা বিট স্ট্রিং। তো সেই অনুযায়ী একটা স্টেট ক্রিয়েট হইলো, তারপরে আমাদের এখানে সেই স্টেটটা আসলো, ওয়াই প্রাইম একটা র্যান্ডম স্ট্রিং জেনারেট করলাম, করে ওইটা ইউজ করে মেজারমেন্ট করলাম ওই বেসিস হিসেবে ধরে, সেখান থেকে আমরা যে স্টেট গুলা পেলাম এইগুলা এক্স প্রাইম আছে। আর ফাইনালি আমাদের যে রেজাল্টটা আছে, উই নো দ্যাট যদি আমাদের ম্যাচিং এক্স এবং ওয়াই ম্যাচ করে, তাহলে আমাদের হচ্ছে রেজাল্টটা পাবো। ঠিক আছে, তো মানে হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বেসিক প্রোটোকল। ঠিক আছে, আপনাদের নন আইডিয়াল কেস বেসিক্যালি আমরা এটা আগামী দিন দেখি, প্রুফ করানোর চেষ্টা করব, যে অ্যাটলিস্ট 11% প্রুফ করতে না পারলেও আমরা উইল ট্রাই টু প্রুভ ইজিয়ার বাউন্ড। ঠিক আছে, 11% না হলেও আই থিঙ্ক উই ক্যান শো দ্যাট 25% অ্যাটলিস্ট ম্যাচ করা উচিত। ঠিক আছে, সো এটা আমরা শো করব। আচ্ছা, সো আই থিঙ্ক আজকে আর কি অনেকটা সময় চলে গেছে, বাট দ্য প্রোটোকল ইজ দিস। সো দিস ইজ আ সিকিউরিটি প্রোটোকল, আজকে পর্যন্তই রাখতেছি। তবে জিনিস হচ্ছে আপনাদের কতগুলো আজকে তো আপনাদের অ্যাকচুয়ালি খাতা দেখানোর ইচ্ছা ছিল, তো ওইটা আমি হোপফুলি মঙ্গলবারে দেখাবো 8:30টার সময়। আহ, মানে 8:30টার সময় চলে আসবেন। আরেকটা জিনিস হচ্ছে, আপনাদের স্টিল কুইজ 3 অনেকেই দেন নাই। ঠিক আছে, কুইজ 3 আমি আপনাদের মেকআপ যদি নেই, সেটা আপনাদের ফ্যাকাল্টি লাউঞ্জেই নিব, আমার পার্সোনাল রুমের ওখানে UB 80719। তো যারা দিতে চান, এগেইন আপনারা একটু কথাবার্তা বলেন, যে আপনার মানে আমি প্রবাবলি বুধবারে নিব। ঠিক আছে, আর ফাইনাল উইকে আমরা আরেকটা কুইজ 4 নিব, দ্যাট উইল বি বেসিক্যালি বেসড অন দিস প্রোটোকল অর অ্যান অ্যালগোরিদম। ঠিক আছে, সো মানে ওইটা আমি আরেকটু ডিটেলসে বলে দেবো না, সমস্যা নাই। আর কুইজ 3টা যারা দেন না, কুইজ 3 অনলি 50% অফ ইউ পিপল হ্যাভ মানে মাত্র মানে আই থিঙ্ক 5 জন, হ্যাঁ 5 জন মাত্র দিয়েছেন। ঠিক আছে, তো 10 জনের মধ্যে মাত্র 5 জন এক্সাম দিচ্ছেন, সো দ্যাটস ভেরি পোর স্ট্যাটিস্টিক্স অ্যাকচুয়ালি। সো আমি বুধবার দিন কুইজ 3 এর মেকআপ নিব, এরপরে আর নিব না। ঠিক আছে, বুধবার দিন 2টার সময়। বাট আফটার দ্যাট আমি আর কুইজ 3 নিয়ে করবো না, আর আসলে উইকও নাই আপনাদের, রাইট? আর ফাইনাল উইকে আপনাদের আরেকটা কুইজ নিব প্রবাবলি মঙ্গলবার দিন। ওই দিন আমি যেহেতু এরপর আর উইক থাকবে না, সো আই এক্সপেক্ট এভরিওয়ান টু বি দেয়ার। ফাইনাল উইকের মঙ্গলবারে আপনাদের হচ্ছে যে কুইজ 4 নিব। ঠিক আছে, এই ওকে, এনি কনফিউশন বা অর এনি কোয়েশ্চেন? আচ্ছা, ঠিক আছে, যদি কোনো কনফিউশন বা কোয়েশ্চেন না থাকে, তাহলে আই গেস এই পর্যন্তই আজকে থাকুক নাকি? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম।